সো আজকের ক্লাসে হচ্ছে আমাদের কিছু শুরু করে প্রবলেম দেখব। এগুলো হচ্ছে বলতে গেলে কাইন্ড অফ বেসিক লেভেলের কিছু প্রবলেম। আচ্ছা, সো অ্যান্ড আমাদের হচ্ছে আজকে আমাদের অগস্ট মাসের ফার্স্ট ক্লাস। সো আমরা হচ্ছে ফার্স্টে আমাদের এটা একটু ঠিক করে ফেলি আমাদের লিস্টটা। সো জুলাই মাসে হচ্ছে আমাদের টোটাল বলা যায় যে অলমোস্ট আমরা টোটাল 13টা ক্লাস করেছিলাম। যাও আমি হচ্ছে আপনার ক্লাস আমি মাঝে মাঝে এরকম দুইটা আমি ক্লাস এক্সট্রা নিই, ওটা নিয়ে প্রবলেম নাই। সো আমরা হচ্ছে এন্টার সব কিছু আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড আমাদের মান্থ হচ্ছে নাও অগাস্ট। আচ্ছা, সো আমাদের ডেট হচ্ছে, আচ্ছা আমরা একটা রেখে দিই, এখান থেকে একটা রেখে দিই, এটা ইজি হবে। সো আজকের ডেট হচ্ছে আমাদের 1 অ্যান্ড ইটস ফ্রাইডে। অ্যান্ড আমাদের আজকেরটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। সো এই জন্য জাস্ট এখানে সিম্পলি আমি রেকর্ডেড লিখে দিব, এটাও রেকর্ডেড। অ্যান্ড প্রবলেম হচ্ছে আমাদের আজকে প্রবলেমগুলো নিয়ে আমাদের ডিসকাস করার পরে হচ্ছে আমরা এখানে লিখবো যে আমরা আজকে কী প্রবলেম নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করতেছি। ওকে, সো এটা হচ্ছে আপনার ফারিহা। ওকে, ঠিক আছে। সো তাহলে হচ্ছে আমাদের আজকে ফার্স্ট প্রবলেম হচ্ছে accept names and marks of 3 students into a 2D array and display the name of the students with the highest mark. সো আমরা ফার্স্টে হচ্ছে অ্যানালাইসিসে আসি। নোটপ্যাড তো লাগবে অবশ্যই। আচ্ছা, নোটপ্যাড এখানে আছে, ডিফারেন্ট ট্যাব ওপেন করে নেই। সো ফার্স্টে আমরা এটা নিয়ে আসি। আচ্ছা, সো আমাদের এখানে বলেছে যে অ্যাকসেপ্ট নেমস অ্যান্ড মার্কস। সো আমাদেরকে হচ্ছে এখানে দুই ধরনের ডেটা এখানে দেওয়া আছে অফ 3 স্টুডেন্টস। তার মানে হচ্ছে আপনাকে এখানে টোটাল 3টা রেকর্ড আপনাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে। মানে আপনাকে কিন্তু এখানে, তার মানে আপনার কিন্তু হচ্ছে এখানে টোটাল 3টা রো হবে, রাইট? আপনি এখানে কী হবে, টোটাল 3টা রো হবে। ওকে ফাইন, টোটাল 3টা রো হবে, বুঝলাম। ইনটু আর 2D অ্যারে, এটা তো অবশ্যই, কারণ আমাদের তো হচ্ছে এখানে নেম অ্যান্ড মার্ক থাকবে। সো আমার এটা অবশ্যই 2D অ্যারেতে নিতে হবে। অ্যান্ড ডিসপ্লে দ্য নেম অফ দ্য স্টুডেন্টস উইথ দ্য হাইয়েস্ট মার্ক। সো হাইয়েস্ট মার্ক যার আছে তার নেমটা হচ্ছে আমাদেরকে প্রিন্ট করতে হবে, তাই না? ও সরি, ডিসপ্লে দ্য নেম অফ দ্য স্টুডেন্টস উইথ দ্য হাইয়েস্ট মার্ক। ও তার মানে হচ্ছে আপনার হাইয়েস্ট মার্ক যে স্টুডেন্টের আছে তার নেম অ্যান্ড আপনার তার মার্ক দুইটা হচ্ছে কি এখানে আপনার শো করাতে হবে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা মেইন থিমে আমরা আগে আসি। সো আমাদের হচ্ছে তাহলে আগে আমরা সিম্পলি হচ্ছে আমাদের এটা মেক করি, আমাদের 2D যেটা হচ্ছে অ্যারে সেটা আমরা সিম্পলি এখানে মেক করি। 2D এটা দেখতে কেমন হবে আমাদের, লাইক আমাদের হচ্ছে ফার্স্টে নেম থাকবে, এরপর হচ্ছে মার্ক থাকবে, অ্যান্ড নেমের এখানে আমি লাইক দিয়ে দিলাম আতিফ, মার্ক এখানে দিলাম হচ্ছে আমি লাইক 60, এখানে দিলাম ফারিহা, এখানে দিলাম 70, এখানে দিলাম লামিজ, আর এখানে দিলাম হচ্ছে লাইক 90। এইবার হচ্ছে আমরা এই নেম আর মার্কসের এই পার্ট আমরা সরাই দিলাম। সো আমাদের মানে আমাদের ফার্স্ট যে কলাম সেটাতে হচ্ছে আমাদের নেম আছে, আর সেকেন্ড যে কলাম সেখানে হচ্ছে আমাদের কি আছে, মার্ক আছে। সো আমরা তাহলে বললাম যে আমাদের এটা হচ্ছে কলাম নাম্বার 1 অ্যান্ড এটা হচ্ছে আমাদের কলাম নাম্বার 2, অ্যান্ড এই পাশে হচ্ছে আমাদের এটার কলাম নাম্বার, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এটা তো আমরা বুঝছি, এটা তো সিম্পল জিনিস। আচ্ছা, তাহলে আমাদের তাহলে অ্যাকচুয়ালি এখানে কি করতে হবে, মানে মেইন থিমটা কি? সো আমরা এখানে চলে আসছি, মানে আমরা হচ্ছে এখন এখানে নেম আর ইয়ে তো মানে নেম আর মার্ক তো আমি ইনপুট দেবো। সো ইনপুট অ্যানালাইসিস, আমরা ইনপুট অ্যানালাইসিস চলে আসলাম। সো আমরা এখানে ফার্স্টে ইনপুট দিব কি, এই রো 1-এ সরি কলাম 1-এ হচ্ছে আমরা নেম ইনপুট দিব, কলাম 2-তে হচ্ছে কি আমরা আপনার মার্ক ইনপুট দিব। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের এইখানে আপনার এই রো নাম্বার কিন্তু ফিক্স থাকতেছে, তাই না? কারণ আমি ফার্স্টে করবো কি, আমি ফার্স্টে তো আমি অবশ্যই হচ্ছে আমাকে এখানে একটা মার্ক এই নেম ইনপুট দিব, দেন হচ্ছে ওই যেমন হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে এখানে আগে আতিফের নাম লিখবো, দেন হচ্ছে আমি এখানে আপনার আতিফের মার্কটা লিখবো। তাহলে এখানে আমাদের ফার্স্ট ইনপুটটা কি হবে, ধরেন যে আমাদের এই অ্যারের নাম আমি দিলাম হচ্ছে স্টুডেন্ট মার্ক, স্টুডেন্ট
মার্ক হচ্ছে আমার এই অ্যারে নেম। তাহলে আমাদের এখানে আমরা কী করবো, যে আমরা ফার্স্ট হচ্ছে স্টুডেন্ট মার্ক যে অ্যারে, এই অ্যারে এর কলাম নাম্বার 1 রো নাম্বার 1-এ হচ্ছে আমরা কী করব, নেমটা ইনপুট দিব। সো আমরা নেম ইনপুট দিলাম আতিফ। দেন হচ্ছে আমরা স্টুডেন্ট মার্ক, এটা একটু কপি করে নেই। দেন হচ্ছে আমরা স্টুডেন্ট মার্কের সেম রো নাম্বার 1 আর কলাম নাম্বার 2-তে হচ্ছে আমরা মার্ক ইনপুট দেবো 60। সো এটা আতিফ, এটা আমরা কোটেশনে রাখবো। এটা গুড প্র্যাকটিস যে আপনার কোটেশনে রাখা। ওকে, সো এটা হচ্ছে তৈরি অ্যারে, এটাকে বোল্ড করে দিই। এটা হচ্ছে স্টিমেলেস, এটাকে বোল্ড করে দিই, সেটা এটা লাগবে না। আচ্ছা, সো এই হচ্ছে কি আমাদের ফার্স্ট রোতে কিন্তু আমরা ইনপুট দিলাম। নাও হচ্ছে আমরা যাব কোথায়, সেকেন্ড রোতে ইনপুট দেবো। তাহলে সেকেন্ড রোতে কি সেম, যে স্টুডেন্ট মার্কটাকে কপি করি, বারবার লেখা ঝামেলা। সো তাহলে সেকেন্ড রোতে কী করবো, স্টুডেন্ট মার্কের সেকেন্ড রোতে না, তাহলে আমরা কিন্তু এখন আছি কলাম নাম্বার 2-তে। তাহলে কলাম নাম্বার 2-তে রো 1-এ, এই যে রো নাম্বার 2, খালি মিস্টেক হয়ে যায়, রো নাম্বার 2-তে কলাম নাম্বার 1-এ। আচ্ছা জাস্ট আ মিনিট, একটা ফোন আসছে। ভাই, জি ভাই, বলেন। এক্ষুনি আসলে আমি তো ওই ক্লাস নিয়েছিলাম যে। হুম হুম আচ্ছা, ওই ওটা কি ছিল আপনার 250 ছিল, আর আমারটা আমি দেখতেছি। হুম। ও, ওটা আপনার ছিল হচ্ছে 11 টাকা ছিল ওটাই, আর আমারটা আমি দেখতেছি, আমারটা হচ্ছে 18। ঠিক আছে, সমস্যা নেই, বুঝতে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন। আচ্ছা 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 স্যার, হ্যাঁ হ্যাঁ। না এমনি ওই মানে ক্লাস নিচ্ছিলাম তো, মনে করেন যে 12টার দিকে হলে হবে না, 12টা, এই 12টা থেকে 12টা 15 হাইস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, সরি ফর ইন্টারাপ্ট। এই হচ্ছে আমাদের ইন্টারাপ্ট। হ্যাঁ, আমরা পড়েছিলাম চ্যাপ্টার 4-এ, মানে একটার মধ্যে হচ্ছে হুট করে হচ্ছে এই আরেকটা কাজ চলে আসা। যাই হোক, সো আমরা যেখানে ছিলাম, যে তাহলে আমরা হচ্ছে এখন রো নাম্বার 2-তে কলাম নাম্বার 1-এ হচ্ছে আমরা ফারিহা ইনপুট দিব, অ্যান্ড কলাম নাম্বার 2-তে হচ্ছে আমরা 70 ইনপুট দিব। তাহলে রো নাম্বার 2-তে কলাম 1-এ হচ্ছে আমরা ফারিহা ইনপুট দিলাম, অ্যান্ড রো নাম্বার 2-তে 2 কলাম নাম্বার 2-তে হচ্ছে আমরা 70 ইনপুট দিব। দেন হচ্ছে আমরা এখন যাবো কোথায়, আমাদের রো নাম্বার 3-তে যাব। সো স্টুডেন্ট মার্কের রো নাম্বার 3-তে কলাম নাম্বার 1-এ আমরা হচ্ছে আমাদের নেমটা ইনপুট দেবো লামিস। দেন হচ্ছে আমরা কি করব, রো নাম্বার 3-এর কলাম নাম্বার 2-তে হচ্ছে কি আমরা মার্ক ইনপুট দেবো 90। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট রোতে আমরা ইনপুট দিচ্ছি। আমরা এটা হচ্ছে আমাদের সেকেন্ড রোতে ইনপুট দিচ্ছি, অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আমাদের থার্ড রোতে আমরা দিচ্ছি ইনপুট, রাইট? আচ্ছা, তো তাহলে এখন তাহলে এইখানে কিন্তু দেখেন, যখন আমরা ফার্স্ট ইনপুট দিচ্ছি তখন কিন্তু আমাদের এখানে রো নাম্বার কিন্তু ফিক্সড, কলাম নাম্বারটা কিন্তু আমাদের কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আবার এখানে কিন্তু আমাদের রো নাম্বার ফিক্সড, কলাম নাম্বার চেঞ্জ হচ্ছে। বাট আরেকটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকবার ইনপুটে কিন্তু আমাদের কলাম নাম্বার কিন্তু ফিক্সড। দেখেন এই যে এখানেও 1 2, এখানেও 1 2, এখানেও 1 2, কিন্তু প্রত্যেকবার আমাদের ইনপুটের সময় রো নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন এখানে এখানে ফার্স্ট ছিল 1, তারপরে 2, তারপর 3। সো তাহলে এখন সিম্পলি যদি আমি বলি যে আমাদের এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুপ, কি বললাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুপ। তাহলে ফার্স্ট লুপে দেখেন আমাদের কলাম নাম্বার হচ্ছে রো নাম্বার হচ্ছে 1 1। সেকেন্ড লুপে আসি, সেকেন্ড লুপে কিন্তু হচ্ছে আমাদের রো নাম্বার হচ্ছে 2 2। অ্যান্ড থার্ড লুপে আসি,
থার্ড লুপে কিন্তু আমাদের রো নাম্বার হচ্ছে 3 কিন্তু এই প্রত্যেকবার এই লুপ মানে প্রত্যেকটা লুপেই দেখেন প্রত্যেকটা লুপে কিন্তু আপনার কলার নাম্বার কিন্তু ফিক্সড। ফার্স্ট লুপেও আপনার কলার নাম্বার 1 2, সেকেন্ড লুপেও কলার নাম্বার 1 2, থার্ড লুপেও কিন্তু কলার নাম্বার 1। মানে হচ্ছে আপনি যখন প্রত্যেকবার ইনপুট দিচ্ছেন প্রত্যেকবার ইনপুটের সময় কিন্তু আপনার কলাম নাম্বার কিন্তু ফিক্সডই আছে 1 2 1 2 1 2, কিন্তু প্রত্যেকবার ইনপুটের সময় কিন্তু আপনার রো নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার ফার্স্ট টাইম যখন আপনি এখানে ফার্স্ট টাইম ইনপুটের সময় কিন্তু আপনার রো নাম্বার 1 ছিল, সেকেন্ড টাইম ইনপুটে আপনার রো নাম্বার 2 ছিল, থার্ড টাইম ইনপুটে কিন্তু আপনার রো নাম্বার 3 ছিল। তাহলে এখানে কিন্তু আলটিমেটলি তাহলে একটা লুপ যে আমরা এখানে ইউজ করবো তাহলে ওই লুপে কিন্তু হচ্ছে কি আমার আমার কিন্তু চেঞ্জ করতে হবে কোনটা, এই রো নাম্বার কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, মেইন থিং তাহলে আমরা এখানে আলটিমেটলি তাহলে আমাদের মানে এই মানে মেইন লুপটা কি দেখতে কেমন হবে সেখানে বলে দিলাম। মেইন লুপ স্ট্রাকচার ফর ইনপুট। তাহলে হচ্ছে আমরা এখানে সিম্পলি কি করব যে আমরা বলবো ফর আমরা নিলাম হচ্ছে আমাদের ইন্ডেক্স, ফর ইন্ডেক্স। তাহলে আমরা এখানে কি করব, রো কয়টা আমাদের 3টা রো, তাহলে আমরা কি বলবো ফর ইন্ডেক্স 1 2 3। দেন হচ্ছে আমরা এখানে কি করব, আমরা ধরেন যে আমরা একটা মেসেজ শো করে যে আমাদের ফার্স্টে শো করবে যে এন্টার নেম, দেন হচ্ছে এন্টার মার্ক। তাহলে মেসেজ দিলাম যে আউটপুট এন্টার নেম। আচ্ছা এটা পরে আমি এখন জাস্ট সিম্পলি এটাকে কপি করলাম, ওটা পরে লিখি, এটাকে কপি করলাম। তাহলে আমরা এখানে কি করতেছি, আমরা হচ্ছে এখানে ফার্স্ট রোয়ের ফার্স্ট কলামে হচ্ছে আমরা নেম ইনপুট দিচ্ছি, ফার্স্ট রোয়ের সেকেন্ড কলামে হচ্ছে আমরা মার্ক ইনপুট দিচ্ছি। তাহলে এইখানে এই 1 মানে কিন্তু হচ্ছে কি আমাদের এই যে এই ইন্ডেক্সের ভ্যালু, কারণ ইন্ডেক্স যখন আপনার 1 হবে তখন আপনার এখানেও 1 হবে, এখানেও 1 হবে। ইন্ডেক্স যখন আপনার 2 হবে তখন আপনার এখানেও 2 হবে, এখানেও 2 হবে। ইন্ডেক্স যখন আপনার 3 হবে তখন আপনার এখানেও কী হবে, এখানেও 3 এখানেও 3। মানে বাট এরকম যে ফার্স্ট লুপ মানে আমি ধরলাম যে আমার ইন্ডেক্স ইকুয়াল টু 1, তখন আপনার এখানেও কিন্তু এটাও 1 এটাও 1। সেকেন্ড লুপ মানে যখন আপনার ইন্ডেক্স ইকুয়াল টু 2 তখন আপনার এখানেও 2 এখানেও 2। থার্ড লুপ যখন আপনার ইন্ডেক্স ইকুয়াল টু 3 তখন আপনার এখানেও রো নাম্বার 3 রো নাম্বার 3। তাহলে আমরা এখন এখানে কী লিখেছি, ইন্ডেক্স হচ্ছে আমাদের 1 থেকে 3 পর্যন্ত যাবে, কারণ আমাদের তো কোয়েশ্চেনে বলে দিয়েছে যে আমরা হচ্ছে টোটাল 3টে স্টুডেন্ট নেব। সো 3টে স্টুডেন্ট মানে কি আমাদের 3টা রো হবে। তাহলে আমরা এখানে কী লিখবো, 1-এর জায়গায় ইন্ডেক্স, এখানেও 1-এর জায়গায় ইন্ডেক্স। তাহলে যখন হচ্ছে আপনার ইন্ডেক্স হবে 1 তখন কিন্তু আপনার এখানে হবে 1,1 এর মানে হচ্ছে আপনি ফার্স্ট রোতে আপনি ভ্যালু ইনপুট দেবেন। তারপর হচ্ছে আপনার যখন ইন্ডেক্স হচ্ছে 2 তখন আপনার এখানে হবে 2,1 আর এখানে হবে 2,2। তার মানে হচ্ছে আপনি সেকেন্ড রোতে আপনি ইনপুট দিচ্ছেন। এরপরে আপনার যখন এখানে হবে ইন্ডেক্স ইকুয়াল টু 3 তখন আপনার এখানে হবে 3,1 3,2। তার মানে হচ্ছে আপনি থার্ড রোতে আপনি ইনপুট দিবেন। আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। সো এইটা কিন্তু হচ্ছে কি আমাদের ইনপুট সেকশন গেল। সো আমি এখানে দিয়ে দেবো নেক্সট ইন্ডেক্স। তাহলে এখন এই ইনপুটের মানে এই নেম, এই যে ফার্স্ট কলামে যে আমরা নেম ইনপুট করতেছি, সেকেন্ড কলামে যে আমরা মার্ক ইনপুট করতেছি, সো ইনপুটের এই আগে হচ্ছে আমরা একটা মেসেজ এখানে আমরা শো করতে পারি। সো আউটপুট এন্টার নেম, অ্যান্ড এটার পরে যেখানে এটার আগে শো করবো আউটপুট এন্টার মার্ক, ব্যাস হয়ে গেল। সো এই কিন্তু হচ্ছে আমাদের গেলো কি আমাদের মেইন লুপ স্ট্রাকচার। হ্যাঁ, সো এইটা হচ্ছে কি আমাদের, আমরা এটাকে জাস্ট মার্ক আউট করে দিই আমাদের। আচ্ছা, তার আগে কিন্তু হচ্ছে আমাদের ডিক্লেয়ার করতে হবে না, ডিক্লেয়ার তো করতে হবে, মানে এই যা আমাদেরকে তো এই পার্টটা তো ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা আসেন আমরা ডিক্লারেশন পার্টটা এখানে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের সেপারেশন পার্ট দিয়ে দিলাম। সো অ্যারে ডিক্লারেশন তাহলে আমাদের কেমন হবে ডিক্লারেশনটা, যে ডিক্লেয়ার আমাদের ডিক্লেয়ার হচ্ছে কি স্টুডেন্ট মার্ক আন্ডারস্কোর ডিসপ্লে স্টুডেন্ট মার্ক। এখানে দেব হচ্ছে অ্যারে, তারপর হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে ফার্স্টে আমাদের হচ্ছে রো, তো 3টা রো। সো 1:3 কলাম 2টা 1:2।
অফ, এখানে কিন্তু হচ্ছে আমাদের এখানে তো ইন্টিজার বা কোনো রিয়েল কিছুই বলা যাবে না এখানে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে জাস্ট কিছু বলার দরকার, জাস্ট সিম্পলি আমাদের এটা রাখলেও হচ্ছে। আপনার কিন্তু এখানে কিন্তু আপনার এই যে আপনার স্ট্রিংও আছে, ইভেন আপনার এখানে কিন্তু হচ্ছে আপনার ইন্টিজারও আছে। সো আপনার তাহলে আপনার এখানে হচ্ছে আপনার কোনো কিছু বলতে হবে না, জাস্ট সিম্পলি আপনার এইভাবে রাখলেও হবে, কোনো সমস্যা নাই। আপনি এইভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে আমরা তাহলে আমরা এটাকে মার্ক করি, আমাদের এটা হচ্ছে ফার্স্ট পার্ট, মানে এটা কিন্তু আমাদের ফার্স্টে কিন্তু আমাদের লিখতে হবে আমাদের সুডোকোডে। দেন হচ্ছে আমাদের এরপরে হচ্ছে আমাদের ইনপুট পার্ট যাবে, ইনপুটে আমরা এইটা যাবে আমাদের সেকেন্ড পার্ট, এটা কিন্তু আমাদের সেকেন্ড পার্ট। মানে ফার্স্ট হচ্ছে আমরা কী করবো, ফার্স্ট হচ্ছে আমরা এই ডিক্লেয়ার করবো অ্যারে, দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা ইনপুট নেব। আচ্ছা, ইনপুট নেওয়ার পরে এখন আমাদের মেন টাস্ক কি, আমরা এটাকেও সেপারেশন করে দিই, এটাকে একটা সেপারেশন পার্ট দিয়ে দিই। ওকে, সো এইবার এখানে একটা ইয়ে দিয়ে দিই। সো এইবার হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার পরে আমাদের মেইন টাস্ক কি, মেইন টাস্ক হচ্ছে এখন আমাকে দেখতে হবে যে এইদের মধ্যে হচ্ছে কোনটা হচ্ছে আমাদের, কোন স্টুডেন্টের মার্ক হচ্ছে হাইয়েস্ট, তাই না? কোন স্টুডেন্টের কি মার্ক হচ্ছে হাইয়েস্ট। তাহলে এখন সিম্পলি থিঙ্ক করেন, আমরা আবার হচ্ছে এই পার্টটা নিয়ে আসি, এটাকে কপি করলাম, কপি করে এখানে আসি, হাইয়েস্ট মার্ক উইথ নেম। আমরা এখন এই জিনিসটা ফাইন্ড আউট করবো, সেটাকে আমরা কপি করলাম আমাদের এখানে, এইগুলো একটু সরাই দিই, চলে গেছে, যাই হোক। ওকে, সো এখন এইখানে দেখেন আমাদের এখানে হাইয়েস্ট মার্কার, মানে আপাতত আমাদের দেখে কি মনে হচ্ছে লামিজের মার্ক হাইয়েস্ট। তো আমার ব্যাপারটা কি, যে তাহলে এখানে হচ্ছে আমরা বলবো যে হাইয়েস্ট মার্কটা হচ্ছে কার, স্টুডেন্ট মার্কের আপনার রো নাম্বার 3 কলাম নাম্বার 2তে যে আছে, তাই না? মানে কলাম নাম্বার 2তে যে আছে মার্কটা, সেটা হচ্ছে আমাদের হাইয়েস্ট মার্ক। এখানে কী লিখবো, 3,2। তাহলে টপ নেম কার হয়, মানে হচ্ছে আপনার যে হচ্ছে হাইয়েস্ট মার্ক পেয়েছে, তাকে আমরা বললাম যে টপ নেম। সো তাহলে টপ নেম কার হবে, তাহলে এই থার্ড রোতে হচ্ছে কলাম নাম্বার 1-এ যেই আছে নেমটা সেটা, তাহলে এখানে কী হবে আপনার 3,1। আপনার কিন্তু হচ্ছে এই দুইটা আপনাকে প্রিন্ট করতে হবে, তাই না? মানে আপনাকে কিন্তু তাহলে ফাইনালি আপনাকে প্রিন্ট করতে হবে এরকম যে লাইক লামিস গট দ্য হাইয়েস্ট মার্ক, লামিস গট দ্য হাইয়েস্ট মার্ক অ্যান্ড দ্যাট ইজ 90। তাহলে এই লামিজের জায়গায় কি হবে আমাদের, এই যে এই টপ নেমটা আমরা দিয়ে দেবো অ্যাজ আ ভ্যারিয়েবল, দেন একটা কমা হবে, গট দ্য হাইয়েস্ট মার্ক অ্যান্ড দ্যাট ইজ, এইটা হচ্ছে আমাদের স্ট্রিং। সো এটাকে আমরা দেবো কোথায়, এটাকে দেবো কোটেশনের মধ্যে, দেন 90টা করে থাকবে, 90 থাকবে হচ্ছে আমাদের এই হাইয়েস্টের মধ্যে। এইটা কিন্তু হবে কি তাহলে আমাদের ফাইনাল আউটপুট, রাইট? আই থিঙ্ক আপনি কিন্তু এটা বুঝতে পারছেন। তাহলে এখন তাহলে আমাকে হচ্ছে কি, এই যে এই হাইয়েস্ট আর এই টপ নেমটা হচ্ছে আমাকে ফাইন্ড আউট করতে হবে এই অ্যারের মধ্যে। তাহলে আমরা এখন ফাইন্ড আউট করবো কীভাবে, মেন থিম তো এটা, যে আমরা এখন ফাইন্ড আউট করবো কীভাবে। তাহলে সিম্পলি থিঙ্ক করেন, আমরা কিন্তু এখানে এখন যেটা করতে পারি, দেখেন এখানে কিন্তু আপনাকে কিন্তু নেম কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হচ্ছে, আপনাকে কিন্তু জাস্ট সিম্পলি কিন্তু আপনাকে ওই মার্কটা আপনাকে কম্পেয়ার করতে হবে। মানে ব্যাপারটা এরকম যে সিম্পলি দেখেন আমি এখানে কি বলতেছি, আমি কি বললাম, আমি হচ্ছে ধরে নিলাম যে হাইয়েস্ট মার্ক হচ্ছে 60, তাহলে হাইয়েস্ট মার্ক হচ্ছে 60, তাহলে তখন হচ্ছে আমরা বলবো যে তাহলে নেম হচ্ছে আতিফ। এরপর হচ্ছে আমি কম্পেয়ার করব যে এই 60 এর সাথে আমাদের সেকেন্ড রোতে যেই মার্কটা আছে সেইটা হচ্ছে আমাদের বড় কিনা, যদি বড় হয় তখন হচ্ছে আমরা বলবো যে তাহলে হাইয়েস্ট মার্ক 70 অ্যান্ড এইটা হচ্ছে ফারিহার মার্ক। এরপর আমি চেক করব যে তাহলে এবার এই ফারিহার যে মার্কটা এখন থার্ড রোতে যে মার্ক আছে সেই মার্কটা থেকে ফারিহার মার্কটা ছোট নাকি বড়।
তো তখন আমরা দেখবো যে না, তাহলে হচ্ছে 90 হচ্ছে আমাদের কি মার্ক, হায়েস্ট মার্ক। দেন হচ্ছে আমরা বলবো তাহলে এইটা হচ্ছে লামিজের মার্ক। তার মানে ব্যাপারটা সেরকম, জাস্ট সিম্পলি বুঝছেন। ইনিশিয়ালি হচ্ছে আমি এখানে বলবো যে আপাতত আমরা এখানে বলবো যে স্টুডেন্ট মার্কের নাম্বার, আপনার স্টুডেন্ট মার্কের এই ফার্স্ট যে রেকর্ড, মানে স্টুডেন্ট মার্কের রো নাম্বার 1-এ যেই আপনার কি বলে, আপনার যেই মার্কটা আছে, ভালো করে বলি কী বললাম, স্টুডেন্ট মার্কের রো নাম্বার 1-এ যেই মার্কটা আছে, তার মানে রো নাম্বার 1 কলাম নাম্বার 2, এইখানে যেই মার্কটা আছে সেটা হচ্ছে আমাদের হায়েস্ট মার্ক, মানে 60। আপাতত হচ্ছে আমরা এটা কী করলাম, ধরে নিলাম, ইনিশিয়ালি ধরে নিলাম। তাহলে আমরা কী করব, হাইয়েস্ট একটা ভ্যারিয়েবল হবে, এটার মধ্যে হচ্ছে আমরা এই ভ্যালুটাকে আমরা স্টোর করে দিলাম। দেন তাহলে হাইয়েস্ট মার্ক যদি এটা হয়, তাহলে তখন আমরা বলবো যে তাহলে টপ নেম হচ্ছে কি হবে, তাহলে টপ নেম হচ্ছে আমাদের এই স্টুডেন্ট মার্কের এই ফার্স্ট রোতে কলাম 1-এ যে আছে নেম সেটা হবে। তাহলে আমাদের তখন এটা কী হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এটা হয়ে যাবে আতিফ, তাই না? এইবার আমি কম্পেয়ার করব, কি কম্পেয়ার করব, এই যে এইটাকে। তো কীভাবে কম্পেয়ার করব, যে এখন রো নাম্বার 2-তে সেকেন্ড কলামে যে মার্ক আছে সেই মার্কটা হাইয়েস্ট থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে আমরা হাইয়েস্টের মধ্যে ওই মার্কটাকে আমরা কি করব, ট্রান্সফার করে দেব। তো আমরা এখানে কি কম্পেয়ার করব, সিম্পলি বলবো ইফ, ভালো করে বুঝেন, আমি কি বলবো, ইফ এই যে স্টুডেন্ট মার্কের রো নাম্বার 2-তে, তাই না, রো নাম্বার 2-তে কলাম নাম্বার 2-তে যে মার্ক আছে, তাহলে 2,2, তাহলে এটা যে মার্ক আছে সেই মার্কটা বড় কিনা কার থেকে, এই যে এই হায়েস্টের মধ্যে যেই মার্কটা আছে, মানে এই যে 60, যদি এটা থেকে বড় হয় দেন তাহলে আমরা কি বলবো, তাহলে হায়েস্টের মধ্যে হচ্ছে কি আমাদের এখন এই সেকেন্ড রোয়ের যে মার্কটা সেটা হচ্ছে আমাদের ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে তখন আমরা বলবো যে তাহলে টপ নেম কী হবে, টপ নেম হচ্ছে আমাদের এখন চেঞ্জ হয়ে হবে কি, এই স্টুডেন্ট মার্কের রো নাম্বার 2-তে কলাম নাম্বার 1-এ যেই নেম আছে সেটা হয়ে যাবে। যদি এটা না হয় দেন হচ্ছে আমরা আবার চেক করবো, ইফ স্টুডেন্ট মার্কের রো নাম্বার 3-এর কলাম নাম্বার 2-তে যে মার্ক আছে, রো নাম্বার 3-এর কলাম নাম্বার 2-তে যে মার্ক আছে সেটা যদি কী হয়, আমাদের হাইয়েস্ট থেকে বড় হয়, দেন তাহলে কী হবে, দেন হচ্ছে তাহলে আমাদের এই হাইয়েস্টের মধ্যে রো নাম্বার 3-এর কলাম নাম্বার 2-তে যে মার্ক আছে সেই মার্কটা যাবে ট্রান্সফার হয়ে। তো তাহলে এখন আমাদের তাহলে এখানে কিন্তু 70 হবে, 70 ট্রান্সফার হবে, ইভেন এখানে টপ যে নেম সেখানেও কিন্তু কি আমাদের ফারিহা যাবে। বাট এরপরও কিন্তু আমরা আবার চেক করে দেখব যে থার্ড রোতে যে আছে তা সেটা হচ্ছে আবার এই যে এই 70 আর 70 থেকে বড় কিনা। তাহলে এখন আমরা দেখব যে তাহলে আমাদের এই থার্ড রো ওতে কি আছে, 90 আছে, আর হাইয়েস্টে কী আছে এখানে 70 আছে, সো 90 গ্রেটার দেন 70, হ্যাঁ কন্ডিশন ম্যাচ করেছে, তাহলে হচ্ছে আমাদের কী হবে, হাইয়েস্টের মধ্যে হচ্ছে এখন আমাদের 90 ট্রান্সফার হয়ে যাবে। দেন তখন হচ্ছে আমরা বলবো যে তাহলে টপ নেমটা কী হবে, তাহলে এই স্টুডেন্ট মার্কের ওই রো নাম্বার 3-তে হচ্ছে কলাম নাম্বার 1-এ হচ্ছে যেই নেম আছে সেই নেমটা টপ নেমে কী হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তাহলে এখন আমাদের এখানে কী আসবে, লামিজ চলে আসবে, ব্যাস। আমাদের কিন্তু আর কোনো ভ্যালু নাই, সো আমাদের কিন্তু এখানেই স্টপ। তাহলে কিন্তু ফাইনালি কিন্তু হচ্ছে আমরা এই যে আমরা কিন্তু হাইয়েস্ট মার্ক পেয়ে গেলাম 90 অ্যান্ড টপ নেম পেয়ে গেলাম হচ্ছে লামিজ, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে দিলাম আউটপুট যে টপ নেম মানে লামিজ গট দ্য হাইয়েস্ট মার্ক অ্যান্ড দ্যাট ইজ 90। তাহলে এখন একটা জিনিস ঠিক করেন, তাহলে এই যে আমরা যে চেকিংটা করলাম এই চেকিংটাও কি, কিন্তু যদি এখন আপনার এইখানে যদি আপনার 10টা নেম থাকে তাহলে আপনার কিন্তু এখানে ওই ফার্স্টে যেই নেম আছে সেইটা কিন্তু হচ্ছে আপনার এখানে কিন্তু মানে আপনার হায়েস্ট মার্ক আর টপ নেম আপনাকে এখানে ধরে নিতে হবে, অ্যান্ড দেন বাকি যেই 9টা ভ্যালু থাকবে সেইগুলোর মধ্যে কিন্তু হচ্ছে আপনাকে এখন কম্পেয়ার করতে হবে, তাই না? তাহলে এখানেও কিন্তু আমরা সেম কাজ করব যে তাহলে আমাদের এখানে ফার্স্ট
রোতে হচ্ছে আমাদের যেই নেম আর ভ্যালু আছে সেটাকে হচ্ছে আমরা ইনিশিয়াল ভ্যালু ধরে নিছি, অ্যান্ড দেন বাকি দুইটাকে হচ্ছে আমরা কি চেক করব। সো তাহলে আপনাকেও কিন্তু এখানে কিন্তু দেখেন সেম জিনিস, আপনাকেও কিন্তু এখানে কিন্তু ওই রো নাম্বারে কিন্তু আপনাকে চেঞ্জ করে কিন্তু আপনাকে সার্চিংটা করতে হবে। তাহলে আমাদের কিন্তু তাহলে আমাদের এখানে কিন্তু কি ওই ফর লুপ লাগবে, অ্যান্ড ফর লুপে কিন্তু আমাদের এই রো নাম্বারটা আমাদের চেঞ্জ হবে। এটা তো সিম্পল। ইভেন আমরা কিন্তু এখানে ফর লুপ কিন্তু আমরা দুইবার প্লে করব, কেন? কারণ আমাদের ফার্স্টে তো হচ্ছে আমরা আমাদের এই ফার্স্ট রোতে যে ভ্যালু আছে সেইটাকে তো হচ্ছে আমরা ইনিশিয়াল ধরে নিছি। তাহলে আমরা এখন এখানে কি করব, আমরা তাহলে এখানে আমরা বলবো ফর, এটাকে ধরলাম কাউন্ট, ফর কাউন্ট আমাদের এটা কী হবে 1 to 2, 1 to 2। তাহলে আমাদের এইটা আর লাগতেছে না, তাহলে সিম্পলি আমাদের কি হবে, এই কাউন্টটা যাবে কোথায়, এই রোয়ের জায়গায় যাবে, এই কাউন্ট, তাহলে এখানেও রোয়ের জায়গায় কাউন্ট যাবে, এখানেও রো এর জায়গায় কাউন্ট যাবে, আর এখানে তো আমাদের এই ভ্যালুগুলো লাগতেছে না, ব্যাস কাজ শেষ। অ্যান্ড জাস্ট আমি সিম্পলি এখানে এন্ড ইফ দিয়ে শেষ করবো, অ্যান্ড আমরা এখানে শেষ করব নেক্সট কাউন্ট দিয়ে। এই কিন্তু হচ্ছে কি আমাদের ভ্যালু চেকিং করতে। সো আপনার এইটা কিন্তু আপনার লাগবে, এই পার্টটা আপনার লাগবেই, হ্যাঁ, এই পার্টটা আপনি এখানে লিখতেই হবে। সো আমরা এটাও এখানে মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এইখানে একটা থিং যে আমরা কিন্তু এখানে কি নিছি 1,2 মানে ফার্স্ট রো, তাহলে তার মানে আমরা কিন্তু এখানে ফার্স্ট রোটা কিন্তু হচ্ছে আমরা কিন্তু এই অলরেডি কিন্তু আমরা এখানে ইনিশিয়াল ধরে নিছি। তাহলে আমরা কিন্তু এখন চেক করবো কি রো নাম্বার 2 আর রো নাম্বার 3। তাহলে আমাদের এখানে কিন্তু লিখতে হবে কাউন্টটা কী হবে 2 to 3 হবে, 2 to 3। তাহলে আমাদের এখানে হবে 2,2, এখানে 2,2, 2,1, অ্যান্ড দেন আমাদের আবার এখানে হবে 3,2, এখানে 3,2, 3,1। তাহলে এই কিন্তু হচ্ছে কি আমাদের হাইয়েস্ট মার্ক চেকিংয়ের থিমটা। তাহলে আমরা এখন এইটাকে হচ্ছে আমাদের লাস্ট পার্ট ধরতে পারি। সো আমরা এখানে মার্ক করে বললাম যে initial and checking structure value checking structure। সো এই হচ্ছে কিন্তু আমাদের থার্ড পার্ট, অ্যান্ড লাস্ট পার্ট আমাদের কি হবে। সো আমরা এই পার্টটাও মুছে দিচ্ছি, অ্যান্ড লাস্ট পার্ট তাহলে আমাদের কি হবে, লাস্ট পার্ট তো হচ্ছে আমাদের এই আউটপুট, তাই না? তাহলে আমরা এটা কপি করতেছি, এখানে আমরা সেপারেশন করে দিই। লাস্ট পার্ট হচ্ছে আমাদের এই যে আউটপুট। সো এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট, নাম্বার 4 পার্ট, display name, display highest mark কি অবস্থা সিটটা উইথ নেম। তাহলে আমরা সিম্পলি এইটুকু পার্টকে আমরা কী করবো, আমরা হচ্ছে আউটপুটে দিয়ে দেবো, ব্যাস কাজ শেষ। হ্যাঁ, তাহলে আই থিঙ্ক আপনি যেটা বুঝতে পেরেছেন ফুল কনসেপ্টটা। এখন চলে আসেন, তাহলে হচ্ছে আমরা এখন আমাদের লেখা শুরু করি। তাহলে হচ্ছে আমরা আমাদের এটা নিয়ে নিই, এখানে যাই। সো অনলাইন জিবিটিতে আসলাম। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা কী করবো, ফার্স্ট হচ্ছে আমরা আগে ডিক্লেয়ার করবো, পাইথনে যাই। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা আগে ডিক্লেয়ার করবো, ডিক্লেয়ার, অ্যান্ড দেন হচ্ছে আমরা আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। দেখেন আমাদের এই যে এ লেভেলের কম্পিউটার সায়েন্সের আপনার এই 2Dটা দেখায়, মানে 2D যেটা হচ্ছে অ্যারে সেটা দেখায়, তাহলে বুঝতে পারবেন কিছু থিম। এই যে দেখেন আমাদের এখানে 2D যেটা হচ্ছে অ্যারে, সেখানে কিন্তু হচ্ছে যদি আপনার সবগুলো ভ্যালু যদি সেমই হয় তখন কিন্তু হচ্ছে আপনি এখানে অফ দিয়ে আপনি টাইপটা লিখতে পারেন, কিন্তু ভ্যালু যদি সেম না হয় তাহলে তখন কিন্তু আপনি এখানে টাইপ লিখতে হবে না, জাস্ট কিন্তু আপনার এইটুকু লিখলে হচ্ছে, আপনি তখন কিন্তু টাইপ লিখতে হবে না। সো এইটাই জাস্ট সিম্পলি একটু মাথায় রাখবেন, মানে সিম্পল কনসেপ্ট, যে কারণ আপনার যেহেতু একটা এই অ্যারের মধ্যে হচ্ছে আপনার মাল্টিপল টাইপের ভ্যালু, সো আপনাকে এটা তো হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু এটা আপনার ওই কোনো টাইপের মধ্যে রাখা যাবে না।
আচ্ছা, সো আমরা চলে আসছি আমাদের মেন থিমে। সো ফার্স্টে করব ডিক্লেয়ার স্টুডেন্ট মার্ক হচ্ছে আমাদের অ্যারে, অ্যান্ড এটাকে বলবো অ্যারে। সো আমাদের 3টা রো হবে, সো 1:3, কমা কলাম হবে 2টা 1:2। ব্যাস। নাও হচ্ছে হ্যাঁ আমরা হচ্ছে কিছু এইগুলো আমরা ডিক্লেয়ার করতে পারি আমাদের ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করতে পারি, ওটা আমরা পরে করবো। ভ্যারিয়েবলটা আমরা পরে ডিক্লেয়ার করি, আগে আমরা মেন থিমে রেখে নিই। সো আমাদের হচ্ছে আমরা এখন ইনপুট নেব। সো ফর ইন্ডেক্স, সো এটা কি হবে 1 2 1 2 3। দেন হচ্ছে আমরা ফার্স্টে একটা মেসেজ শো করি যে আউটপুট এন্টার নেম। দেন হচ্ছে আমরা বলবো যে স্টুডেন্ট মার্ক, সেটা কপি করি, বারবার লিখতে ঝামেলা হয়ে যাবে। সো স্টুডেন্ট মার্কের ইন্ডেক্স কমা 1, মানে এই ইন্ডেক্স কমা 1 মানে হচ্ছে কলাম 1 এ হচ্ছে আমরা নেম ইনপুট দিব। ও এখানে লিখতে হবে ইনপুট, ইনপুট। দেন হচ্ছে লিখব আউটপুট এন্টার মার্ক। দেন হচ্ছে এই স্টুডেন্ট মার্কের, আবার ইনপুট না লিখে চলে আসছে, যাই হোক ইনপুট স্টুডেন্ট মার্কের সেম রো এর কলাম নাম্বার 2 তে হচ্ছে কি আমরা ওই মার্ক ইনপুট দিব। দেন হচ্ছে আমাদের কিন্তু এই লুপটা শেষ। সো নেক্সট নেক্সট ইন্ডেক্স। নাও হচ্ছে আমরা কী করবো, নাও হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করবো আমাদের ওই যে ভ্যালুগুলো, তাই না? সো আমরা এখানে লিখবো সিম্পলি যে হাইয়েস্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল। আর আপাতত আমি এখানে কী করবো, যে আমাদের রো নাম্বার 1-এ যে নেম আর মানে রো নাম্বার 2-তে যে মার্ক আছে সেটা হচ্ছে আমরা এখানে স্টোর করবো। তাহলে কী লিখবো, স্টুডেন্ট মার্ক, এখানে হচ্ছে রো নাম্বার 1-এর কলাম নাম্বার 2-তে হচ্ছে যে আছে আমাদের মার্ক, সেটা আমরা এখানে স্টোর করবো। দেন তাহলে টপ নেম কী হবে, টপ নেম হবে হচ্ছে আমাদের স্টুডেন্ট মার্কের রো নাম্বার 1-এ কলাম নাম্বার 1-এ যেই নেম আছে সেটা। এইবার হচ্ছে আমরা যেটা করব, ইভেন হ্যাঁ আপনি এখানে আরেকটা লিখতে পারেন যে আপনার ফ্লো চার্টে এটা আপনার মাঝে মাঝে দেখা যায় যে এই যে যখন হচ্ছে আমরা কোনো ভ্যালু হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করি, তখন হচ্ছে আপনি এখানে সেট লিখতে পারেন যে সেট হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এইটা অ্যান্ড সেট টপ নেম হচ্ছে এইটা। মানে এটা লিখলে হচ্ছে আপনার মোটামুটি মানে একটু ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করে। হ্যাঁ আপনাদের পুরোপুরি কিন্তু এটা দেখা যায়নি, বাট কিন্তু ফ্লো চার্টে কিন্তু এটা আমি দেখছি, ফ্লো চার্টে কিন্তু আপনার সেট লেখা থাকে। সো আপনি এখানে সেট লিখতে পারেন, তাহলে আপনার মনে করেন যে এটা মানে বেটার হয়, এটা খারাপ না, মানে এটা হচ্ছে আপনার গুড প্র্যাকটিস আর কি। ওকে, ইভেন আপনি যদি বলেন যে আপনি সিম্পলি লিখবেন এভাবে তাহলে হবে, কিন্তু কোনো সমস্যা নাই, হবে কোনো সমস্যা নাই, বাট এটা হচ্ছে বললাম গুড প্র্যাকটিস। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা মার্ক আমরা চেক করব। সো মার্ক চেক করবো কি, যে তাহলে আমরা ফর আমাদের ফার্স্ট রো এর মার্ক হচ্ছে আমরা এখানে তো আমরা ইনিশিয়াল ধরে নিছি, তাহলে হচ্ছে তাহলে কিন্তু হচ্ছে আমরা এখন সেকেন্ড রো আর থার্ড রো আমরা চেক করবো। সো তাহলে এখানে লিখবো কাউন্ট, অ্যান্ড এই কাউন্টের ভ্যালু কী হবে 2 2 3। দেন হচ্ছে আমরা এখন এখানে চেক করবো যে ইফ স্টুডেন্ট মার্কের রোল নাম্বারে মানে ওই আপনার সেটা হচ্ছে আপনার 2 হোক বা 3 হোক যাক না কেন, সো স্টুডেন্ট মার্কের ওই সেকেন্ড কলামে যেই মার্কটা আছে সেই মার্ক থেকে যাতে হচ্ছে আমাদের এই হাইয়েস্ট মার্ক যদি কী হয় ছোট হয়, তাই দেন আমরা কি বলবো, দেন আমরা হচ্ছে আমরা এই হাইয়েস্ট মার্কের মধ্যে হচ্ছে এই স্টুডেন্ট এই মার্কের সেই ভ্যালুটা আমরা ট্রান্সফার করে দেব। ব্যাস, ট্রান্সফার করে দিলাম। দেন হচ্ছে তাহলে আমরা কিন্তু এই ট্রান্সফার করার পর হচ্ছে আমরা টপ নেমও কিন্তু আমরা সেট করে দেবো, যে তাহলে আমাদের টপ নেম কী হবে, টপ নেম হবে হচ্ছে আমাদের ওই রোতে, ওই সেম রোতে হচ্ছে কলাম নাম্বার 1-এ যেই নেমটা আছে ওই নেমটা হচ্ছে আমাদের কী হবে টপ নেমে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখে দেবো কলাম নাম্বার 1। ঠিক আছে, ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। এখানে আমরা এখান থেকে বেরো যাবো এন্ডিভ দিয়ে, অ্যান্ড আমরা এটাকে শেষ করবো নেক্সট কাউন্ট দিয়ে। এবার ফাইনালি হচ্ছে বুক ব্যথা করতেছে। এবার ফাইনালি হচ্ছে আমরা এই দেবো আউটপুট। সো আউটপুট সেটা আমি এখানে জাস্ট করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, এটা কি আমি আউটপুট ইউজ করতে পারি অ্যাজ আউটপুট হিসাবে দিয়ে দিলাম। সো আউটপুট টপ নেম
got the highest mark and that is comma highest. So like ওই যে লামিস got the highest mark and that is 90. বেশ কাজ শেষ। সো আই থিঙ্ক আপনি কিন্তু এখন এটা বুঝতে পেরেছেন, কমপ্লেক্স কিছু কিন্তু না, ইজি জিনিস কিন্তু, ঠিক আছে। সো ওকে, সো আমাদের এই পার্টটা তো গেল। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে, আমি আবার বলছি, এরপরেও যদি আপনার এখানে কোনো প্রবলেম থাকে সো আমাকে কিন্তু অবশ্যই বলবেন। ও হ্যাঁ, আমরা তো এখানে আমাদের এখানে হচ্ছে আমরা এক্সট্রা যেই ভ্যারিয়েবলগুলো আমরা এখানে ইউজ করেছি সেইগুলো হচ্ছে আমরা এখানেও ডিক্লেয়ার করে দিই। যদি এক্সামে বলে, আবার বলছি, যদি এক্সামে বলে দেন আপনি ডিক্লেয়ার করবেন, আনলে আপনি ডিক্লেয়ার করতে হবে না। সো ডিক্লেয়ার আমাদের হচ্ছে একটা ছিল স্ট্রিং, সেটা হচ্ছে যে টপ নেম। সো আমরা এটাকে ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার টপ নেম, এটা হচ্ছে স্ট্রিং। অ্যান্ড দেন এখানে আমরা ডিক্লেয়ার করবো হচ্ছে কি ইন্ডেক্স ছিল, কমা কাউন্ট ছিল, কমা হাইয়েস্ট মার্ক ছিল, হাইয়েস্ট মানে হাইয়েস্ট আর কি। সো এই তিনটা হচ্ছে কি আমাদের ইন্টিজার, ব্যাস কাজ শেষ। ওকে, সো আমাদের এটা গেল। সো আমরা এইগুলো সব কিছু মুছে দিচ্ছি। তাও সিম্পলি একটু আমি একটু আস্তে আস্তে করতেছি স্ক্রল, মানে আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে এই লিখবেন তাহলে আপনি লিখতে পারেন। সো আমি হচ্ছে ফার্স্টে আমাদের এই যে এইটুকু দেখালাম, দেন হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্টটাকে দেখাবো। সো এই যেটুকু দেখেন এবার, দেন হচ্ছে এরপর থেকে শেষ না হচ্ছে আমি এগুলো বুঝতেছি। সো আমাদের ফার্স্ট এটা গেল, এবার হচ্ছে সেকেন্ডটাতে আসি Q6। সো এখানে আমাদের বলেছে রাইট সুডোকোড টু ক্যালকুলেট দ্য সাম অফ ফার্স্ট 20 ইভেন নাম্বারস ইউজিং আ লুপ। এটা তো খুবই মানে বাচ্চাদের জিনিস এগুলো, ও খুব আসছে। যাই হোক, যেটা বলতেছিলাম, মানে আচ্ছা ধরেন যে এখানে বললাম যে ফার্স্ট 20 ইভেন্ট নাম্বারস, আমরা ধরলাম যে ফার্স্ট 5 ইভেন্ট নাম্বারস। হ্যাঁ, আচ্ছা বলেন তো ফার্স্ট 5 ইভেন্ট নাম্বার অ্যাকচুয়ালি কোনটা হতে পারে ফার্স্ট 5 ইভেন্ট নাম্বার? আমরা যদি এভাবে থিঙ্ক করি তাহলে আমাদের ফার্স্ট 5 ইভেন্ট নাম্বার হচ্ছে কি হতে পারে? আচ্ছা 25 না 5, সিম্পলি একটু বোঝার ট্রাই করেন। ফার্স্টে 2, দেন হচ্ছে 4, দেন হচ্ছে 6, দেন হচ্ছে 8, দেন হচ্ছে 10। সো এই কিন্তু হচ্ছে আপনার ফার্স্ট 5 ইভেন্ট নাম্বার। তো আপনার ব্যাপারটা এই কিন্তু এইটা না যে আপনাকে এই মানে 1 থেকে 5-এর মধ্যে যেগুলো আছে ইভেন সেগুলো আপনি করতে পারেন, সেটা কিন্তু আপনি কি বলছেন, রাইট দ্য সুডোকোড টু ক্যালকুলেট দ্য সাম অফ ফার্স্ট 5 ইভেন্ট নাম্বার, মানে একদম আপনার প্রথম যে 5টা ইভেন্ট নাম্বার সেটা আপনাকে কী করতে হবে, সাম করতে হবে। এই যে লাইক 2, 4, 6, 8, 10। সো আপনাকে কিন্তু এইভাবে করতে হবে, বাট আপনাকে কিন্তু লুপ ইউজ করতে হবে। তার মানে থিম হচ্ছে আপনাকে কিন্তু 5 টাইমসই কিন্তু আপনাকে এখানে লুপ ইউজ করতে হবে, মানে আপনার লুপটা কিন্তু 5 টাইমসই কিন্তু আপনার প্লে হবে, কিন্তু আপনাকে এখানে হচ্ছে ওই 5 টাইমসের মধ্যে হচ্ছে আপনাকে এইভাবে হচ্ছে আপনাকে এই 5টা ইভেন্ট নাম্বার কিন্তু আপনাকে বের করে আনতে হবে। তাহলে মেন থিমটা বুঝেন, আমরা কিন্তু হচ্ছে ইনিশিয়ালি ভালো করে বুঝেন, আমরা কিন্তু হচ্ছে আমরা তো বলবো ফার্স্টে যে আমাদের যেটা টোটাল সেটা হচ্ছে 0, আমাদের এটা তো বলতে হবে যে আমাদের টোটালটা হচ্ছে 0। দেন হচ্ছে কি আমরা নাম্বার তো আমরা ইনপুট তো আমি দিতে পারতেছি না, আমাকে তো অ্যাড করতে হবে। তাহলে এখন একটা জিনিস থিঙ্ক করেন, জাস্ট একটু বোঝার ট্রাই করেন। আমাদের যদি সিম্পলি বলি যে আমাদের এখানে হচ্ছে আমরা বললাম নাম্বার ইকুয়াল টু, না আমি এখানে ধরেন যে আমি ফর লুপ নিলাম। সো ফর আমি বললাম যে কাউন্ট হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল। আচ্ছা কারণ আমি বললাম যে নাম্বার হচ্ছে একটা ভ্যারিয়েবল, নাম্বার একটা ভ্যারিয়েবল, অ্যান্ড আমি এখানে এটা লুপ বলবো কয়বার, 5বার, কয়বার বলবো 5বার। অ্যান্ড দেন আমি লুপের মধ্যে যদি বলি যে সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার, তাহলে কিন্তু সে কিন্তু হচ্ছে কী করবে, সে কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকবার কিন্তু ওই যে 1, 2, 3, 4, 5 কিন্তু অ্যাড করে ফেলবে। বাট আমায় করতে হবে কি, আমায় কিন্তু হচ্ছে আপনাকে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ওই ইভেন্ট নাম্বারটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে হবে, তাই না? সো সিম্পল একটা জিনিস দেখেন, আমরা যদি এইভাবেই করি তাহলে এখানে আমাদের এই আলটিমেটলি কী হচ্ছে যে সাম ইকুয়াল টু সাম ছিল 0, নাম্বার হচ্ছে 1, মানে সরি এখানে তো 1 to 5 হবে, লিখলাম 1 to 5, 1 to 5।
সো এখানে ফার্স্ট হবে 1, সো এখানে সাম ইকুয়াল টু 0 প্লাস 1 অ্যাড হয়ে এটা আপনার কী হয়ে যাবে 1 হয়ে যাবে, তাই না? দেন হচ্ছে আপনার ওই 1 এর সাথে 2 অ্যাড হবে, ওই 2 এর সাথে 3 অ্যাড হবে, হ্যাঁ, তারপরে 3 + 2 5, ওই 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 5 এর সাথে হচ্ছে আপনার 4 অ্যাড হবে, সো এইভাবে অ্যাড হয়ে থাকবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা তাহলে এই লুপটাকে হচ্ছে আমরা প্লে করব 5 টাইমস। এই ভিতরে হচ্ছে আমরা কোনো একটা কারসাজি করব। কারসাজিটা কি দেখেন, আমাদের সামনে এটা হচ্ছে টোটাল, আমাদের যেটা টোটাল তো হবে 0, টোটাল তো 0, এটাও টোটাল। এখানে হচ্ছে আমরা যেটা করবো প্রত্যেকবার হচ্ছে আমরা সিম্পলি বুঝিন যে আমরা প্রত্যেকবার দেখেন এখানে কি হচ্ছে ফার্স্টে 2, 2 + 2 মানে 4, 4 + 2 মানে 6, 6 + 2 মানে 8, 8 + 2 মানে প্রত্যেকবার কিন্তু আপনি এখানে 2 করে আপনার হচ্ছে না, আপনার কিন্তু নাম্বারটা বাড়তেছে না। দেখেন তাহলে আপনার এইখানে ফার্স্টে কিন্তু 2 মানে ফার্স্ট ভ্যালু কিন্তু আপনার 2 থেকে স্টার্ট হবে, অ্যান্ড এরপরেও হচ্ছে আপনি যতগুলা ইভেন নাম্বার আপনি অ্যাড করতে চান করতে পারেন। তাহলে আমরা কি বলতে পারি না যে তাহলে আমাদের ফার্স্ট নাম্বারটা হবে হচ্ছে ইনিশিয়াল 2 থেকে স্টার্ট হবে, হ্যাঁ? অ্যান্ড এরপরে হচ্ছে আমরা কী করবো যে আমরা হচ্ছে করবো টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস নাম্বার। কী করবো টোটাল ইকুয়াল টোটাল প্লাস নাম্বার। তাহলে এখানে কী হবে আমাদের টোটাল ছিল 0, তার সাথে নাম্বার 2 হবে অ্যাড, তাহলে কত হবে এটা আসলে 2। এরপরে যে আমরা যেটা বলবো যে এই নাম্বারটা হচ্ছে কি আমরা 2 করে ইনক্রিজ করব, কী লিখবো তাহলে নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস 2। আই থিঙ্ক আপনি থিমটা ধরতে পারছেন। দেখেন তাহলে এখানে কি হবে যে নাম্বার প্লাস 2 মানে কি, তার মানে আপনার নাম্বার ফার্স্ট ছিল 2, এরপরে হবে 4, 4 থেকে হচ্ছে হবে 6, 6 থেকে হবে 8, মানে প্রত্যেকবার আপনার 2 করে কি আপনি এখানে কিন্তু অ্যাড হয়ে থাকবে। অ্যান্ড দেন হচ্ছে আপনার এখানে হচ্ছে ওই প্রত্যেকবার আপনার ওই ইভেন নাম্বারটা কিন্তু আপনার এখানে সাম হয়ে যাবে। বুঝতে পেরেছেন মেইন থিমটা? আসেন আমরা হচ্ছে এই পার্টটা একটু আমরা সিম্পলি দেখি, এখানে শুরু করে দেখি। আমরা ফার্স্টে বললাম যে আমাদের টোটালটা হচ্ছে 0, নাম্বারটা আমরা বললাম যে টোটাল 0, নাম্বারটা হচ্ছে কি আমরা 2 থেকে স্টার্ট করবো, নাম্বার ইকুয়াল টু 2 থেকে স্টার্ট করলাম। লুপে চলে আসি, সো ফর লুপে বললাম যে আমার আপাতত বললাম এক্স ইন রেঞ্জ, আমরা হচ্ছে এটা টোটাল 5 বার হচ্ছে আমরা ইভেন নাম্বার অ্যাড করবো, রাইট? সো এখানে বললাম 1,6, 1 2 3 4 5, সো 1,6। এবার এর ভিতরে যে বললাম যে টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস নম্বর, যাই হোক একটু ক্লিয়ার। এবার হচ্ছে আমরা যেটা বলবো যে তাহলে এরপরে কী হবে আমাদের নাম্বারটা হচ্ছে 2 করে ইনক্রিজ হবে, সো নাম্বার ইকুয়াল নাম্বার প্লাস 2, বেশ কাজ শেষ। এবার হচ্ছে আমি এটাকে রান করার আগে আমরা ফাইনালি দিয়ে নিই, ফাইনালি আউটপুট দিব। সো প্রিন্ট টোটাল ইভেন নাম্বার টোটাল অফ বাংলা হয়ে গেছে, টোটাল অফ 5 ইভেন নাম্বার ইজ কমা টোটাল। রান করি, দেখেন 30 কি হয়, 2 + 4 করলে হয় 6, 6 + 6 করলে হয় হচ্ছে আমাদের 12, 12 + 8 করলে কি হয় আমাদের 20, 20 + 10 করলে কি হয় 30। সো এই যেখানে কিন্তু 30 চলে আসছে। তো এই কিন্তু হচ্ছে আমাদের মেইন কোড। আই থিঙ্ক আপনি কিন্তু এখন বুঝতে পেরেছেন যে আমাদের মেইন থিমটাকে। সো কোশ্চেন কিন্তু দূরে মধ্যে আপনাকে যদি এখানে বলতো যে রাইট শুরু টু ক্যালকুলেট দ্য সাম অফ ফার্স্ট 20 নাম্বারস, তখন কিন্তু হচ্ছে আমরা 1 থেকে 20 পর্যন্তই আমরা সবগুলো ভ্যালু আমরা কিন্তু আমরা করতাম অ্যাড। তখন কিন্তু আমাকে কিন্তু এই এক্সট্রা করে আর নাম্বার বলতে হতো না, এইখানে যে এক্সট্রা আমরা ইউজ করেছি সেটা আমরা এখানে বলে দিতাম টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস এক্স। দেন আমাদের কিন্তু এইটা কিন্তু আর বলতে হতো না, আমি সিম্পলি এখানে বলতাম যে টোটাল নাম্বার ইজ, আমি করলাম রান, এটা বলতে 50, কেন 1 + 2 এলো 3, 3 + 3 6, 6 + 4 6 + 4 হলো 10, 10 + 5 হলো 15। বাট আমাদের কিন্তু এখানে কী বলেছে যে আপনাকে হচ্ছে ফার্স্ট 20 ইভেন নাম্বার আপনাকে প্রিন্ট করতে হবে। তার মানে হচ্ছে কি আপনাকে এখানে সিম্পলি আপনাকে একটা ভ্যালু হচ্ছে আপনাকে স্টার্ট করতে হবে, সেটা হচ্ছে আপনার 2 থেকে স্টার্ট হবে, কারণ আমাদের ফার্স্ট ইভেন নাম্বারই হচ্ছে 2। দেন হচ্ছে আমরা এর ভিতরে ওই নাম্বারটাকে আমরা সাম করবো, অ্যান্ড প্রত্যেকবার হচ্ছে কি আমরা ওই নাম্বারটা আমরা
2 করে ইনক্রিজ করবো। সো নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস 2। দেন আমি এখানে বলছি টোটাল অফ 20 ইভেন নাম্বার ইজ টোটাল। রান করলাম, এই কেন, ও সরি, এখানে নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস 2 হবে। রান করলাম, ও সরি এখানে লুপ তো ঠিক করতে, লুপ এখানে হবে 1,21। রান করলাম, সো এই যে এখানে কিন্তু আসছে, এখানে কিন্তু চলে আসছে। সো আই থিঙ্ক আপনি আমরা বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি এখন এটা লিখে ফেলি, আমাদের শুরু করে লিখে ফেলি। সো আপনি এখন লিখতে পারেন যে সেট টোটাল ইকুয়াল টু 0। আপনারা চাইলে লিখতে পারেন, মানে আপনার এটা হচ্ছে আপনার গুড প্র্যাকটিস, না লিখলেও কোনো সমস্যা নাই। তো এরপর হচ্ছে সেট নাম্বার ইকুয়াল টু, আমরা এটা ধরলাম হচ্ছে 2 থেকে স্টার্ট করবো। দেন হচ্ছে আমরা লুপ নেব যে ফর, আমি নিলাম কাউন্ট 1 to 20। দেন হচ্ছে আমরা এখানে দিব সাম না টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস নাম্বার, অ্যান্ড দেন নাম্বারটা হচ্ছে আমরা 2 করে ইনক্রিজ করবো। নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস 2। দেন আমরা এটাকে আমরা শেষ করে দেবো নেক্সট কাউন্ট দিয়ে। দেন ফাইনালি হচ্ছে আমরা আউটপুট দেবো, হচ্ছে আউটপুট total of 20 total of first 20 even number is comma total। ব্যাস কাজ শেষ। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন, কমপ্লেক্স কিছু কিন্তু না। ওকে, সো আমাদের এই পার্টটা গেল, সো আমাদের এটা শেষ। এর পার্টটাতে কী বলেছে, accept 5 numbers and use a loop to count how many are positive। ওহ, এটা তো খুবই সিম্পল জিনিস, না না, মানে আপনি হচ্ছে 5টা, যা সিম্পলি থিঙ্ক করেন। আমি হচ্ছে আর এখানে কিছু লিখবো না, আপনি হচ্ছে 5টা ভ্যালু আপনি দিবেন ইনপুট। সো আপনার এখানে ফর লুপ লাগবে, কারণ আপনাকে এখানে রেঞ্জ বলে দিচ্ছে যে আপনি 5টা ভ্যালু ইনপুট দেবেন। সো আপনি এটা ফর লুপ নেবেন। ফর লুপে হচ্ছে কি, আপনি প্রত্যেকবার একটা করে ভ্যালু আপনি ইনপুট দিবেন, অ্যান্ড দেন আপনি চেক করে দেখবেন যে আপনার ওই ভ্যালুটা পজিটিভ কিনা। যদি পজিটিভ হয় তাহলে তখনই আপনি বলবেন যে কাউন্ট হচ্ছে 1, আর নাহলে আমরা কাউন্ট করবো না। অ্যান্ড ভ্যালুটা পজিটিভ কিনা সেটা আমরা চেক করবো কীভাবে, অবশ্যই ভ্যালু গ্রেটার দেন 0, তাই না? সিম্পল থিঙ্কিং। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি আমাদের কনসেপ্টে চলে আসি, সিম্পলি আমরা এখানে কী লিখবো, যে আমরা বললাম যে ফর লুপ নিলাম, ফর লুপে বললাম যে আপাতত কাউন্ট ইন রেঞ্জ 5টা ভ্যালু নেবো। সো 1,6 দিলাম। দেন এর মধ্যে আমি এখন কী করবো, ভ্যালু ইনপুট দেবো। সো বললাম ভ্যালু ইজ ইকুয়াল টু, আমরা ইন্টিজার ভ্যালু নেব, নিলাম ইনপুট, একটা মেসেজ শো করাই যে এন্টার আ নাম্বার, এন্টার আ নম্বর। এবার আমি চেক করবো যে ইফ ভ্যালুটা যদি কি হয়, গ্রেটার দেন 0 হয়, দেন আমি বলবো কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। তাহলে আমার কিন্তু সরি, এখানে আমরা কাউন্ট ইউজ করেছি, সো এখানে বলতে পারি পজিটিভ ইকুয়াল টু পজিটিভ। আচ্ছা, আমরা কাজ করি, আমরা এখানে হচ্ছে আমরা লুপ দিয়ে দিই, এখানে লুপ দিলাম আর এখানে দিলাম কাউন্ট, এখানে আমরা কাউন্ট দিয়ে দিলাম, এটা কাউন্ট, এটাও কাউন্ট। তাহলে আমাকে একদম ফার্স্টে কিন্তু বলতে হবে কাউন্ট ইকুয়াল টু 0, নাহলে কাউন্ট ইকুয়াল টু ফার্স্টে যদি আমরা 0 না বলি তারা তো আমাদের তো এখানে তো এটা কাউন্ট হবে না। সো কাউন্ট ইকুয়াল প্লাস 1, দেন বেশ আমার কাজ শেষ। আমার লুপ থেকে বেরিয়ে গেলাম, ইফ থেকে বেরিয়ে গেলাম, অ্যান্ড দেন ফাইনালি বললাম যে প্রিন্ট টোটাল এতগুলা নাম্বারস আর পজিটিভ, নাম্বারস আর এই পজিটিভে। রান করি, আমি দিলাম 56 -9 0 -8 2। তাহলে এখানে কিন্তু আমরা 2টা পজিটিভ নাম্বার আমরা কী করেছি, ইনপুট দিয়েছি, এন্টার দিলাম, এই যে বলছে টোটাল 2 নাম্বারস আর পজিটিভ। সিম্পল জিনিস কিন্তু এটা কিন্তু বলে দেয় যে অ্যাকসেপ্ট 5 নাম্বারস অ্যান্ড ইউজ আ লুপ টু কাউন্ট হাউ মেনি নাম্বারস আর পজিটিভ। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন, বাচ্চাদের জিনিস। সো এবার তাহলে আমরা এটা লিখে ফেলি, সুডো কোডটা লিখে ফেলি। তাহলে ফার্স্টে কী লিখবো, যে কাউন্ট, এটাকে আমরা 0 থেকে স্টার্ট করলাম, অ্যান্ড দেন আমরা ফর লুপ নিলাম। ডিক্লেয়ারটা আমরা পরে করে সমস্যা নেই, আমরা ডিক্লেয়ার করলাম, সমস্যা করবো।
সো ফর লুপ এটাকে হচ্ছে আমরা দেব 1 to 5, দেন হচ্ছে আমরা ইনপুট দেব। সো আমরা এটা শো করে আগে একটা মেসেজ শো করে যে আউটপুট এন্টার আ নাম্বার, দেন হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে ইনপুট ভ্যালিউ অ্যান্ড হচ্ছে আমরা এরপর চেক করবো যে ইফ ভ্যালু গ্রেটার দেন 0, দেন আমরা কী করবো, দেন হচ্ছে আমরা কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 করে ফেলবো। দেন এখানে হচ্ছে আমরা লিখবো এন্ড ইফ, লুপটাকে শুরু করবো নেক্সট লুপ, অ্যান্ড দেন ফাইনালি আমরা দিব আউটপুট টোটাল কাউন্ট এত নাম্বারস আর পজিটিভ। অ্যান্ড আমরা যদি এখানে এখন ডিক্লেয়ার পার্টটা করতে চাই, সো আমাদের এখানে ফার্স্টে হচ্ছে আমরা আগে আমাদের ইনপুটটা হচ্ছে আমরা আগে ডিক্লেয়ার করবো। মেইন যেটা ইনপুট সেটা হচ্ছে কি আমার, সেটা হচ্ছে আমাদের এই যে ভ্যালু। সো ডিক্লেয়ার, ও আমাদের এখানে লুপও তো ইন্টিজার, কাউন্ট টু ইন্টিজার, সো আমরা সবগুলো একসাথে করতে পারি। সো ডিক্লেয়ার আমরা আগে দেবো লুপ, তারপর দেবো কাউন্ট, দেন হচ্ছে আমাদের এই ইনপুট ভ্যারিয়েবলস ভ্যালু, এগুলো বোথ আর কি হবে ইন্টিজার। ব্যাস কাজ শেষ। এই কিন্তু হচ্ছে আমাদের সুডো কোডটা হয়ে গেল। আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন, একদম ইজি জিনিস। সো আমাদের ওটা শেষ। এবার এসে কি বলেছে, ওপেন আ ফাইল কল্ড data.txt ফর রাইটিং and write 3 names to it and close the file. আচ্ছা, সো আমরা এটাই নিয়ে আসি। সো এইটা আনার আগে হচ্ছে আমরা কিন্তু আমাদের ফাইল কনসেপ্টটা একটু দেখে নিই। আমাদের কিন্তু ফাইল কনসেপ্টটা কিন্তু ইজি জিনিস, জাস্ট সিম্পলি মাথায় রাখতে হবে। সো আমরা কিন্তু হচ্ছে একটা ফাইল হচ্ছে আমরা ওপেন করে কী হবে অ্যাকচুয়ালি, আমাদের মেইন স্ট্রাকচারটা কি, আমরা সিম্পলি যদি লিখে এরকম যে ওপেন, দেন হচ্ছে আমাদের ফাইল নেম, ওপেন ফাইল নেম, অ্যান্ড এইটা কিন্তু হচ্ছে আমরা কী করলাম, আমরা সিম্পলি ওপেন করলাম। এখন ওপেন করার পর আমরা রিড করি বা ক্লোজ করি, সে ডিফারেন্ট থিং। এখন ফর এক্সাম্পল ধরেন যে আমি যখন রিড করব, সো তাহলে রিডটা কীভাবে করব, সো আমরা এখানে ধরেন যে আমরা সিম্পলি আমরা এখানে বলতে পারি লাইক যে আমরা যদি রিড করতে চাই, রিড করে হচ্ছে ওইটা হচ্ছে আমরা আবার শো করব। সো তাহলে আমরা এখানে সিম্পলি লিখতে পারি যে রিড ফাইল একটা ছিল, আসলে একটু মনে করি মাথায় আসছে, রিড ফাইলে একটা আছে, একটা আছে হচ্ছে রাইট ফাইলও আছে। রিড ফাইল আমার কনসেপ্ট মাথায় আসছে না, মানে মাথা কাজ করছে, দেখি এখানে আছে কি না। এটা না আমার, এটা কি থাকবে, তো হয় না। এ লেভেলের ফাইল কনসেপ্ট নাই যত দেখেছিলাম, এ লেভেলের ফাইল কনসেপ্ট নাই, এ লেভেলের সব হচ্ছে ফাংশন, এ লেভেল পুরাই হচ্ছে ফাংশন বেস, এখানে ফাইল কনসেপ্ট নাই জানি। আছে এই যে ফাইল দিয়েছে, সেখানে ওপেন, দেন হচ্ছে রিড ফাইল, রাইট ফাইল, এন্ড অফ ফাইল, এগুলো হচ্ছে আবার ডিফারেন্ট, একটু ডিফারেন্ট দেখতেছি এটা। ওপেন ফাইল এখানে আবার ফর মোড এরকমও লেখা যায়। আচ্ছা দেখি আমাদের বুকটা একটু চেক করি। আমার আসলে এখন মাথায় আসছে না যে আমরা কি ওপেন ফাইল লিখবো নাকি শুধু ওপেন লিখবো, কারণ এটা হচ্ছে বললাম না, এটা হচ্ছে আপনার অনেক রকমভাবে লেখা যায়। এখন আমাদের সিলেবাস কোনটা ফলো করেছে দেখে নেই। এতক্ষণ লাগতেছে কেন? আমাদের মেন কোশ্চেন কী ছিল দেখি এখন। ওপেন আ ফাইল কল্ড ডেটা, আচ্ছা ফর রাইটিং, রাইট 3 নেমস টু ইট অ্যান্ড ক্লোজ দ্য ফাইল। ও আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাকে ফাইলটা হচ্ছে আমাকে ওই ওপেন করতে হবে রাইট করার জন্য, দেন হচ্ছে আমরা 3টা নেম হচ্ছে ওই ফাইলের মধ্যে আমরা লিখবো, দেন হচ্ছে আমরা ফাইলটাকে ক্লোজ করে দেবো। সমস্যা নেই।
আচ্ছা আমরা দেখি আমাদের এটা ওপেন হচ্ছে কিনা। এসেছে। চলে এসেছি কাছাকাছি, এই যে ফাইল হ্যান্ডলিং চলে এসেছি। সো দেখি কি কি ইউজ করেছে, আমাদের এখানে একবারে সব দিয়েছে। এই সরি, সো আচ্ছা এখানে দিয়েছে ওপেন, তারপরে ফাইল নেম, তারপরে ফর রাইট, রাইট বা রিড যাই করি না কেন। আর যদি করি রিড তাহলে এখানে হচ্ছে জাস্ট সিম্পলি এই যে ওপেন ফাইল ফর রিড। অ্যান্ড রাইট করার জন্য লিখতে হবে রাইট ফাইল, আর রিড করার জন্য রিড ফাইল। এই জাস্ট এইটুকুটা মাথায় রাখতে হবে। সো আমরা সিম্পলি দেখি এখানে হচ্ছে আমরা ওপেন ফাইল ফর রিড, এটা কিছু না, এটা হচ্ছে ওপেন ফাইলস ফর রাইটিং। সো ফাইলটা আমরা রাইট করার জন্য যদি আমরা ওপেন করি তাহলে আমাকে লিখতে হবে ওপেন ফাইল ফর রাইট। ওকে ফাইন, তাহলে আমরা এখানেও তাহলে আমাদের এই কোশ্চেনের জন্য আমরা এখানে কি লিখবো, সেটা আমি এখানে লিখি ওপেন, তার ফাইল নেম হচ্ছে আমাদের কি দিয়েছে data.txt, data.txt ওপেন ফাইল নেম ফর রাইট, এটা আমাকে লিখতে হবে। ওকে ফাইন, দেন হচ্ছে আমাদের এরপরে দেখি আউটপুট প্লিজ এন্টার আ লাইন অফ টেক্সট। সো এখানে হচ্ছে এটা চাইলে আমরা ইউজ করতেও পারি, আবার নাও ইউজ করতে পারি। এখন হ্যাঁ আমাকে তো বলেছে যে নেম ইনপুট দেবে, তাই না, নেম। তাহলে আমরা এখানে দিব যে আউটপুট, এখানে আমরা এই আউটপুট দিব অ্যান্ড বলবো এন্টার নেম দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা কি করবো এরপরে আমাকে হচ্ছে ওই নেমটা হচ্ছে আমাকে ইনপুট দিতে হবে। এখন তাহলে ওই নেমটা ইনপুটের জন্য কিন্তু হচ্ছে একটা ভ্যারিয়েবল কিন্তু আমাকে ইউজ করতে হবে। একটা ভ্যারিয়েবল কিন্তু আমাকে ইউজ করতে হবে। তাহলে আমাদের কিন্তু অবশ্যই ওইটা কিন্তু আমাদেরকে ফার্স্টে আগে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা ওটা পরে করবো, সমস্যা নেই। আমি তো আপনাদের বললাম যে তাহলে আমাদের ইনপুট, আমাদের নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমরা যেখানে হচ্ছে আমরা একটা নেম ইনপুট দেবো, অ্যান্ড এরপরে আমার কিন্তু হচ্ছে আমরা ওই নেমটাকে হচ্ছে আমরা রাইট করবো। এই যে রাইট ফাইল, এইখানে ওই যে আমাদের লিখতে হবে রাইট ফাইল কমা হচ্ছে আমাদের এই ভ্যারিয়েবলটা। এখান থেকে এখানে এটা বলে দিয়েছে রাইটস আ লাইন অফ টেক্সট টু দ্য ফাইল, মানে এটা লিখলে হচ্ছে আমাদের হয়ে যাবে। সো এটা কিন্তু অনেক রকমভাবে লেখা যায় এই একই জিনিস। এখন আমাদের বুকে হচ্ছে আমাদের বুকে হচ্ছে এটা লিখছে, সো আমরা তাহলে আমরা এইটাই লিখবো। যেমন দেখেন আমি আপনাকে কিছু ভ্যারিয়েশন বলি, এই যে ওপেনের ফ্যাক্টরটা বলি। হ্যাঁ আচ্ছা ওপেন, আমি হচ্ছে আপনাকে ক্লোজের ফ্যাক্টরটা বলবো। সো আমাদের বুকে কি লিখেছে ক্লোজ ফাইল দিয়ে ব্র্যাকেটে আবার লিখতে হবে ফাইল নেম, লাইক এই যে আমাদের data.txt। হ্যাঁ এ লেভেলের বুকটা যদি দেখেন এখানে ক্লোজ কীভাবে করেছে, এখানেও সেমভাবেই করেছে ক্লোজ। আচ্ছা এটাও সেমভাবেই ক্লোজ করেছে, কিন্তু আমার কাছে যদি আপনি দেখে দাঁড়ান, আমার কাছে হচ্ছে ওই ক্যামব্রিজের এটা আছে কোর্স বুক। সো ওইখানে দেখি যে ওরা কীভাবে করেছে ক্লোজটা। কোথায় গেল, পেজে পাচ্ছি না, পেয়েছি। সো এখানে ওরা ফাইল ক্লোজ করেছে এইভাবে যে ক্লোজ, তারপরে ফাইল নেম data.txt। আবার আপনার যদি আমরা একটু জাস্ট সিম্পলি আস্ক করি আমাদের চ্যাট জিপিটি কী বলে, চলেন দেখি চ্যাট জিপিটি আমাদের সাথে আছে কিনা, দেখি সে কী বলতে চায়। গিভ ফাইল হ্যান্ডলিং সুডোকোড কনসেপ্ট। এই দেখেন এখানে কিন্তু ও বলেছে যে ক্লোজ ফাইল, মানে আপনাকে ক্লোজ দিয়ে জাস্ট এই ফাইলের নেমটা আপনার বললেই হচ্ছে। এই যে এটা আমাদের করেছে ক্লোজ দিয়ে এই ফাইলের নেম। হ্যাঁ তার মানে এইটা কিন্তু হচ্ছে আমাদের এই ক্যামব্রিজের যেই কোর্স বুক সেখানে কিন্তু লেখা আছে, মানে ওই যে আপনার ওই গ্রিন কালার যে বুকটা,
সো তার মানে আপনার কিন্তু এইটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। ইভেন আমি যদি আমাদের ওপেনটা দেখাই, যে আমাদের এখানে কিন্তু ওপেন করতেছে কীভাবে দেখেন, ওপেন ফাইল ফর রাইট, ওপেন ফাইল ফর রিড, তাই না? তার ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে এটা লিখতেছে যে ওপেন, তারপরে হচ্ছে ফাইল নেম লাইক ডেটা ডট টিএক্সটি ফর রিডও আপনার এখানে লেখা লাগতে পারে, আবার হচ্ছে আপনার রাইটও লেখা লাগতে পারে। সো এটা কিন্তু হচ্ছে আমাদের এই যে আমাদের এই বুকটা, মানে হচ্ছে আমাদের এই যে হরারের বুকটা। ইভেন তাহলে আমাদের এখানেও সেম লেখা থাকবে, দেখি এখানে কি লিখেছে, এই যে ওপেন ফাইল ফর রাইট, ইভেন এটাও কিন্তু আমাদের ওই ইয়ের বুক, এই হরারের বুকটা। কিন্তু ক্যামব্রিজ দেখি তাহলে কি লিখেছে আমাদের, এই যে এই আমার কাছে ক্যামব্রিজের যে বুকটা আছে দেখেন, ক্যামব্রিজের বুক আমাকে লিখেছে এখানে যে তারা হচ্ছে সিম্পলি আপনি লিখতে হবে ওপেন ডেটা ডট টিএক্সটি, কী জন্য ওপেন করতেছেন সেটা আপনাকে লিখতে হবে না, এর ভিতরে হচ্ছে আপনি তো অপারেশন তো আপনি করবেনই, সো কী জন্য ওপেন করতেন সেটা আপনাকে লিখতে হবে না। এবার দেখি আমাদের চ্যাট জিপিটি আমাদেরকে কে কী বলেছে, নট দিস ওয়ান, এখানে চ্যাট জিপিটা বলেছে এটা যে ওপেন ফাইল ফর রাইটিং, মানে আমাদেরকে এইভাবে বলতে হতে পারে। সো আমরা এটাও নিয়ে আসি এখানে। সো চ্যাট জিপিটি বলতেছে ওপেন ফাইল ফর রাইটিং অর রিডিং। সো তাহলে হচ্ছে তাহলে আমরা তাহলে আপাতত বাদ দিলাম। আপনি কিন্তু এই দুইটা যে কোনো একটা লিখলেই হচ্ছে, কারণ আমাদের এইটা হচ্ছে কি আমাদের হরার বলতেছে, আর এইটা হচ্ছে কি আমাদের ক্যামব্রিজ বলতেছে, মানে আমাদের ক্যামব্রিজের কোর্স ডিটেলস লিখতে হবে যে কোর্স বুক, ক্যামব্রিজের কোর্স বুক হচ্ছে আমাদেরকে এটা বলতেছে, হ্যাঁ কোর্স বুক। আচ্ছা আর সিম্পল বলুন কোর্স বুক হচ্ছে আমাদের এটা বলতেছে, আর ক্যামব্রিজ বলতেছে এটা। এখানেও সেম যে আমাদের হচ্ছে সরি ওই কোর্স বলছে এটা, আর হচ্ছে আমাদের হরার বলতেছে এটা। এখানেও সেম আমাদের হরার বলতেছে এটা, আর হচ্ছে আমাদের কোর্স বুক বলতেছে এইটা। সো যে কোনো একটা লিখলে কিন্তু হবে। সো আমরা অবশ্যই এই যে আমার যেটা শর্ট আমরা সেটা লিখবো, আই থিঙ্ক এটা বেটার হয়। তাহলে সেমভাবে তাহলে এই যে আমরা লিখি ওপেন ফাইল ফর রাইট, সো আমরা জাস্ট যদি লিখি ওপেন ডেটা ডট টিএক্সটি তাহলে কিন্তু হচ্ছে, কোনো সমস্যা নাই। আচ্ছা সো আমাদের তো গেল এই পার্টটা। এবার রাইটিংয়ের জন্য দেখি এখানে আমাদেরকে কি দিয়েছে। রিড করার জন্য লিখতে হবে যেরকম রিড ডাটা, তো এখানে হচ্ছে আপনার সেই অ্যাকচুয়াল যে ডেটা সেটা হবে ফ্রম ফাইল, আর এখানে হচ্ছে আপনার রাইট দিয়ে লিখতে হবে রাইট এটা টু সামথিং। সো এটা কিন্তু হচ্ছে আমাদের বলছে চ্যাট জিপিটি। এবার দেখি আমাদের হর্ডার কি বলতেছে, দেখেন হর্ডারে দেখি আচ্ছা আমাদের এখানে দেখে আসি আমাদের এই বুকটা কোথায়, এই যে এখানে দেখি, এখানে হচ্ছে আপনাকে সিম্পলি লিখতে হবে যে রিড ফাইল দিয়ে হচ্ছে আপনার ওই যেই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আপনার ওই টেক্সটটা আছে, আপনার জাস্ট শুধু ওইটা বললে এখানে হয়ে যাবে। সেমভাবে রাইট ফাইল দিয়ে হচ্ছে এখানে হচ্ছে আমরা ওই ভ্যারিয়েবল নামটা আমরা বলে দিব, তাহলে হচ্ছে আমাদের ওইটার মধ্যে হচ্ছে আমাদের যেই টেক্সটটা আছে সেটা এখানে আপনার প্রিন্ট হয়ে যায়। মানে এখানে হচ্ছে রিড ফাইল হোক বা হোক আপনার রাইট ফাইল। সো আমরা এটা এখানে লিখে দিচ্ছি, কোথায় গেল এইখানে। সো আমরা যদি হচ্ছে এবার এখানে আসে আমরা যদি রিড করি, সো আমাদের হর্ডার যেটা বলতো সেটা হচ্ছে আমরা যদি রিড করতে চাই, সো লিখবো রিড ফাইল দিয়ে জাস্ট সিম্পলি আমাদের ওই টেক্সটটা বললে হবে টেক্সট, আর না হলে হচ্ছে আমাদের যেই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমাদের যে থাকবে টেক্সটটা সেটা আমরা বলে দেব। অ্যান্ড আমাদের ক্যামব্রিজ কিটি বলছে দেখি, ক্যামব্রিজ ক্যামব্রিজ বলতেছে এখানে হচ্ছে একটু ডিফারেন্টভাবে। ক্যামব্রিজ এখানে বলতেছে, আচ্ছা এটা না, ক্যামব্রিজ বলতেছে ক্যামব্রিজ যেটা হচ্ছে আমাদের কোর্স বুক,
সে বলতেছে যে আপনার এখানে বলতে হবে আউটপুট। আচ্ছা আমাদের এখানেও কি আউটপুট আছে দেখি তো, না এখানে আউটপুট, ও এখানে আউটপুট দিয়ে পরে যে এখানে দিতে হবে আউটপুট ওই ভ্যারিয়েবল। ওকে, তাহলে হচ্ছে আমাদের এখানে আউটপুটটাও দিতে হবে, এটার পরে যে পরে দিতে হবে এই আউটপুট দিয়ে ওই টেক্সটটা, আর না হলে আমাদের এই ভ্যারিয়েবলটা, সরি এটা ভ্যারিয়েবল। সো এই হচ্ছে আমাদের রিড করার জন্য। আর এখানে হচ্ছে আমরা একবারই লিখব যে আউটপুট দিয়ে দেন এখানে আমরা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেটের মধ্যে লিখবো রিড, রিড দিয়ে হচ্ছে আমরা আবার ব্র্যাকেট দেবো। এবার এই ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমরা ওই ফাইলের নেম হতে পারে, মানে ফাইলের নেমও বলতে পারবো, লাইক আমাদের data.txt, অর হচ্ছে আমরা এই টেক্সটও বলতে পারবো, অর হচ্ছে আমরা ভ্যারিয়েবল আমরা এখানে আমরা লিখতে পারবো, যে কোনো একটাই আমাদের এখানে ইউজ করা যাবে। এই হচ্ছে আর কি অ্যাকচুয়ালি আমাদের মেইন থিম। আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। এবার যদি আমরা আসি রাইট পার্টে, সো এখন আপনি কিন্তু মিক্স করতে পারবেন না। আপনি বলেন যে স্যার তাহলে আমি হচ্ছি এই ওপেন আর ক্লোজের জন্য হচ্ছে আমি এটা ইউজ করব, আর হচ্ছে আপনার ফাইল রিড করার জন্য হচ্ছে আমি হচ্ছে ইউজ করবো এটা, তাহলে কিন্তু হবে। আপনি যদি যেই ফরম্যাট আপনি ফলো করবেন, আপনাকে হচ্ছে এই এন্টায়ারলি কিন্তু আপনাকে ওই ফরম্যাটটা আপনাকে ফলো করতে হবে, ডিফারেন্ট ফরম্যাট কিন্তু ফলো করা যাবে না। হ্যাঁ, সো আমরা এবার দেখি হচ্ছে রাইটের জন্য। সো রাইটের জন্য হচ্ছে আমাদের হর্ডার কি বলতেছে দেখি। রাইটের জন্য হচ্ছে আমাদের হর্ডার বলতেছে ফার্স্টে হচ্ছে আপনাকে ইনপুট নিতে হবে, দেন হচ্ছে আপনাকে রাইট ফাইল করতে হবে। এইখানে তো হচ্ছে আপনার যেটা শো করে মেসেজটা ডিফারেন্ট থিং। ফার্স্ট আপনি নিতে হবে ইনপুট, দেন হচ্ছে আপনি লিখতে হবে রাইট ফাইল। সো তাহলে হচ্ছে আমরা এখানে লিখে ফেলি, হর্ডার বলতেছে ফার্স্টে হচ্ছে ইনপুট, দেন হচ্ছে আপনার ওই ভ্যারিয়েবলটা আসবে যেটার মধ্যে হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি টেক্সটে আমরা ইনপুট দিব, দেন হচ্ছে আমাদের রাইট ফাইল লিখতে হবে। রাইট ফাইল লিখে ওই সেম ভ্যারিয়েবলটা আমরা এখানে বলে দিব। সো এই হচ্ছে আমাদের বলতেছে হর্ডার। কোর্স বুক দেখি আমাদের কি বলতেছে। কোর্স বুক আমাদেরকে বলতেছে ফাইল নেম, কোর্স বুক হচ্ছে আমাদেরকে ইনপুটের কোনো সেকশনে রাখিনি, কিন্তু আমাদেরকে তো ইনপুট নিতে হবে। কোর্স আমাদের এখানে ইনপুট দেওয়ার কোনো অপশন রাখিনি। আচ্ছা দেখি আমাদের চ্যাট জিপিটি কি বলতেছে। চ্যাট জিপিটি বলতেছে রাইট ডেটা টু ফাইল, দেন হচ্ছে রাইট হ্যালো ওয়ার্ল্ড টু ফাইল, না সরি এখানে হচ্ছে লিখতে হবে রাইট এই ডেটা টু ফাইল, এইভাবে লিখতে হবে। ওকে, তো যাই হোক, তো এখানে দেখেন আমাদের এখানে কোর্স বুকে যেটা লেখা আছে, আমি সেটাকে সিম্পলি বলি। আমাদের কোর্স বুকে যা সিম্পলি লেখা আছে যে আপনাকে লিখতে হবে রাইট দিয়ে হচ্ছে আপনার সেই অ্যাকচুয়াল যে টেক্সট, আপনার যে অ্যাকচুয়াল যে টেক্সট অর ডেটা। এখন এইটা আপনার হতে পারে আপনার যে কোনো স্ট্রিং ডেটা, ইন্টিজার ডেটা হতে পারে। বাট তাহলে আমরা যদি ইনপুট নেই, তাহলে আমরা সিম্পলি এখানে কী করবো, আমরা ফার্স্ট হচ্ছে আগে আমরা ওইটাকে আমরা আগে দেবো ইনপুট। সো ইনপুট আমাদের যে কোনো হতে পারে ডেটা, আই মিন আপনার যে কোনো নাম্বার হতে পারে, আপনার যে কোনো স্ট্রিং হতে পারে। তো আমরা এখানে লিখলাম কি ইনপুট ডেটা। সো আমরা এখানেও সিম্পলি লিখলাম ইনপুট ডেটা, এখানেও লিখলাম ইনপুট ডেটা। তাহলে এখানে কোর্স বুক আর হর্ডারে সেম, মানে আপনার ইনপুট তো সেমই হবে, কারণ ইনপুটে তো কোনো চেঞ্জ নেই, কারণ এই ইনপুটের আপনার রুলসটা সব জায়গায় সেম। খালি কোর্সে হচ্ছে মানে কোর্স বুকে আমরা লিখতেছি রাইট, আর হর্ডারে আমরা লিখতেছি রাইট ফাইল, এই হচ্ছে ডিফারেন্স। সো এখন যদি আপনাকে কিন্তু যে কোনো একটা ফলো করতে হবে, আপনি কিন্তু মিক্স করে করতে পারবেন না। আপনি বলেন যে আপনি শুধু লিখবেন হচ্ছে হর্ডার, সো আপনি তো আপনি কিন্তু সবগুলো আপনাকে এইটাই ফলো করতে হবে। আপনি বলেন যে না আপনি হচ্ছে কোর্স বুক ফলো করবেন, সো আপনি এখানে আপনি এটাও ফলো করতে পারেন। তবে আমার কাছে মনে হয় কোর্স বুকটাই বেটার। আমার কাছে এটা মনে হয় যে কোর্স বুকটাই হচ্ছে বেটার, আপনার শর্টকাট অ্যান্ড হচ্ছে আপনার মানে ফর্মাল একটা ওয়ে, আমার কাছে এটা মনে হয়।
ঠিক আছে, কোনো সমস্যা নেই কিন্তু। সো আমরা তাহলে এবার চলে আসি আমাদের মেইন কনসেপ্টে। আমাদের এখানে বলেছে যে ওপেন ফাইল, সো আমরা এই যে ফাইল ওপেন করলাম সিম্পলি কোর্স বুক ফরম্যাটে ফাইল ওপেন করলাম, দেন হচ্ছে একটা নেম, এই আমরা এটা পরে দিচ্ছি, দেন হচ্ছে আমরা কী করলাম, আমরা হচ্ছে একটা ইনপুট, আমরা একটা নেম ইনপুট দিলাম, অ্যান্ড ওইটা হচ্ছে কি আমরা এই নেম ভ্যারিয়েবলের মধ্যে আমরা রেখে দিব। দেন হচ্ছে আমি এটাকে রাইট করবো, তাহলে কী লিখবো, রাইট নেম, মানে এই যে আমরা এটা ফলো করলাম, আমাদের এই কোর্স বুক ফলো করলাম, সব কিছু কিন্তু আমি ফলো করেছি এই কোর্স বুক। আচ্ছা, দেন কিন্তু আমাদের কিন্তু কাজ শেষ। কি আপনি কি বলেছে, ওপেন আ ফাইল কল ডেটাটেক্স, ওই যে আমরা ফাইল ওপেন করলাম, তিনটা নেম আমরা এখন তিনটা নেম লিখতে হবে, বাট এখানে তো আমরা একটা নেম লিখলাম, তাহলে আপনার এখন কি, তাহলে কিন্তু আপনার এখানে লুপ লাগবে। সো আমরা একটা লুপ নিয়ে নিই, ফর আমরা দিলাম হচ্ছে কী নেব, ফর কাউন্ট দিলাম, ফর কাউন্ট দিলাম 1 2 3। এবার এইটার মধ্যে যে কিন্তু হচ্ছে আমি কি করব, এটা বলে দেবো। তবে হ্যাঁ, এর আগে একটা কাজ করতে হবে, ফাইল কিন্তু আপনাকে এই একবারে কিন্তু ওপেন করতে হবে। মানে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা তো এরকম না, ধরেন যে এই যে একটা ফাইল, ধরেন যে একটা মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করলাম, মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করলাম, তার মানে একটা ফাইল ওপেন করলাম, ওপেন করার পর আমি একটা নেম এখানে লিখলাম যে ফারিহা। এখন কি এই ফাইলটাকে আমি ক্লোজ করে আবার ওপেন করে আমি আবার একটা নেম লিখবো? অবশ্যই না। আমি ফাইলটাকে একবারে ওপেন করব, দেন 3 বার হচ্ছে আমি নেম লিখব, এরপরে হচ্ছে আমি এটাকে ফাইনালি ক্লোজ করে দেবো। তার মানে আলটিমেটলি কি, তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের এই ফাইলটা কিন্তু আমরা ওপেন করব লুপের আগে, তাই না? ফাইলটাকে কিন্তু আমরা ওপেন করব এই লুপের আগে, অ্যান্ড ফাইলটা কিন্তু আমরা ক্লোজও করবো কি লুপের পরে। সো আমরা এখানে দেবো এন্ড কাউন্ট, অ্যান্ড আমরা এটাকে এরপরে যে কিন্তু আমরা কী করবো, আমরা করবো ক্লোজ। সো আমরা হচ্ছে এই ফর্ম্যাটে ক্লোজ করবো, এই যে আমরা এই ফর্ম্যাটেই আমরা এটাকে ক্লোজ করবো। সো এই যে আমরা ক্লোজ করে দিলাম। সো এই কিন্তু হচ্ছে আমাদের কাজ শেষ। এখন আমরা ডিক্লেয়ার করতে পারি আমাদের এই, হ্যাঁ আমাদের ডিক্লেয়ার করতে হবে যে আমাদের এইটা, কারণ এই নেম তো হচ্ছে আমাদের একটা স্ট্রিং, সো আমাদেরকে এটা ডিক্লেয়ার করতে হবে। সো ডিক্লেয়ার নেম স্ট্রিং, ব্যাস এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সুডোকোড ফরম্যাট। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন, এখানে কিন্তু আসলে আমাদের না বোঝার মতো কিছু নাই। হ্যাঁ, যে আমরা ফার্স্টে হচ্ছে আমাদের, আপনি এই কাউন্ট ডিক্লেয়ার করলেও হবে, না করলে হবে। ও এখানে আমি এন্ড দিয়েছি কেন, সরি এটা হবে নেক্সট। তো তাহলে আপনার এখানে হচ্ছে আপনার একটা কাউন্ট দিলেও হবে, না দিলেও হবে, কোনো মানে এই মানে কাউন্টটা আপনার ডিক্লেয়ার করলেও হবে, না করলে হবে, কোনো সমস্যা নাই। বাট আপনাকে নেমটা তো অবশ্যই ডিক্লেয়ার করতে হবে, নেম ডিক্লেয়ার না করলে তো হবে না। তো তাহলে আমরা কী করলাম, যে যেটা আমরা ফার্স্টে হচ্ছে আমাদের নেমগুলোকে স্টোর করার জন্য হচ্ছে একটা নেম দিয়ে হচ্ছে একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে আমরা ফাইলটাকে ওপেন করলাম, দেন হচ্ছে আমরা একটা লুপ প্লে করলাম, অ্যান্ড 3 বার হচ্ছে আমাদের এই লুপটা প্লে হবে, অ্যান্ড সেইখানে হচ্ছে কি আমরা টোটাল এই 3 বার হচ্ছে আমরা নেম আমরা ইনপুট দিব, দেন আমরা 3 বার হচ্ছে আমরা ওই নেমটাকে হচ্ছে আমাদের এই ফাইলের মধ্যে আমরা রাইট করে ফেলবো, অ্যান্ড দেন হচ্ছে কি আমরা ফাইনালি আমাদের ওই ফাইলটাকে আমরা ক্লোজ করে দেবো। সো এই কিন্তু হচ্ছে আমাদের মেইন থিম, এছাড়া কিছু না। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন, আমাদের কিন্তু কাজ এখানে শেষ। এরপরে হচ্ছে তাহলে আমি কাজ করি, আমি এটাকে হচ্ছে এটা আমার এখানে থাক, আপাতত এখানে থাক আগে। এইবার হচ্ছে আমি হর্ডার ফরম্যাটে লিখবো, আমরা ওই ফরম্যাটে একটু লিখে নেই। সো হর্ডার ফরম্যাটে আমাদেরকে ফার্স্টে কী লিখতে হবে, এই যে এটা ওপেন ফাইল ফর রাইট, কপি করলাম, এখানে এনে পেস্ট করি, ওপেন ফাইল ফর রাইট দিলাম, দেন হচ্ছে কি আমরা আগে আমাকে ডিক্লেয়ার করে নিই। সো ডিক্লেয়ারটা ফার্স্টে করবো, দেন হচ্ছে ওপেন ফাইল ফর রাইট। এবার হচ্ছে আমরা এই লুপ নেব, লুপ তো এটা লাগবেই। সো এবারে হচ্ছে আমরা এখানে দিলাম ইনপুট নেম, আর এখানে কিন্তু রাইট ফাইল না, রাইট ফাইলই তো, এই যে রাইট করবো কিছু, এই যে ইনপুটটা এই যে রাইট ফাইল। সো আমরা এখানে লিখবো রাইট ফাইল, দেন হচ্ছে এখানে আমাদের এই যে সেম যে ভ্যারিয়েবল ওইটাই যাবে এখানে, ঠিক আছে। দেন নেক্সট কাউন্ট, অ্যান্ড দেন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করবো কী করে, যে ক্লোজ ফাইল ব্র্যাকেট দিয়ে ফাইলের নেম হচ্ছে data.txt, এই হচ্ছে আমাদের হর্ডার ফরম্যাট। এখন আপনার যেটা মন চাপে লিখতে পারেন। সো আমি এটাকে কপি করতেছি, কপি করে হচ্ছে আমাদের এটাতে এসে পেস্ট করে দিলাম, একবার দেখে নিন, পেস্ট করে দিলাম, উপরে আমি এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ক্যামব্রিজ কোর্স বুক ফরম্যাট। আর এটা হচ্ছে আমাদের
হডার বুক ফরম্যাট, হডার বুক ফরম্যাট, ঠিক আছে। যে কোনো একটা ফর্ম্যাট লিখলে কিন্তু হচ্ছে আপনার ইচ্ছে, তবে আই থিঙ্ক আমার মনে হয় যে এটাই বেটার, মানে এটা হচ্ছে আপনার শর্ট, মিনিমাল অ্যান্ড স্ট্যান্ডার্ড, অ্যান্ড এটা হচ্ছে আপনার একটু লেন্দি বাট স্ট্যান্ডার্ড, এটাও স্ট্যান্ডার্ড। ওকে, সো এই হচ্ছে আমাদের গেল, অ্যান্ড তাহলে আমাদের এটাও শেষ। আমাদের আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ এই যে এই কোশ্চেনটা, এটা মুছে দিলাম আমরা, সেটা দেখে নিয়ে লাস্ট, এই যে আমাদের এটা লাস্ট কোশ্চেন আছে আমাদের, আজকে লাস্ট কোশ্চেন এটা বলেছে ওপেন আ ফাইল কল্ড মার্কস ডট টিএক্সটি। সো আমরা হচ্ছে আপাতত কোর্স ফরম্যাটে করি, কোর্স বুক ফরম্যাটে। সো আমরা ফাইলটাকে ওপেন করলাম, ফাইল নেমে হচ্ছে মার্কস ডট টিএক্সটি। সো এটাকে আমরা করলাম, ওপেন করলাম। দেন আমাকে এখানে কী করতে বলেছে, রিড অ্যান্ড ডিসপ্লে ইচ লাইন আনটিল দ্য এন্ড অফ ফাইল। এই কিন্তু হচ্ছে আমাদের আরেকটা কন্টেক্সট দিয়েছে, আনটিল দ্য এন্ড অফ ফাইল, আপনাকে প্রত্যেকটা লাইন পড়তে হবে আনটিল দ্য এন্ড অফ ফাইল। সো এন্ড অফ ফাইলের কিন্তু একটা কনসেপ্ট দেখি আমাদের ক্যামব্রিজ বুকে নাই, যতদূর জানি ক্যামব্রিজ বুকে দেয়নি এন্ড অফ ফাইল পর্যন্ত এটা রিড করার জন্য। সো দেখি আমাদের ইয়ে বুকেও আছে কিনা এটা, এই বুকেও রিড লাইন অফ টেক্সট ফ্রম দ্য ফাইল। সো এখানে দেখেন মেনলি যদি বলি যে এখানে ফার্স্ট যে আমাদের হচ্ছে একটা টেক্সট লাইন দিয়ে হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছে, অ্যান্ড দেন হচ্ছে এখানে সে রিড করতেছে, দেখেন দ্য ফাইল কন্টেন্স দিস লাইন অফ টেক্সট। দেন আপনি যদি সিম্পলি এখানে যে ওপেন, এটা হচ্ছে আমাদের কি আপনার ওই যে ফাইলের নেমটা হচ্ছে আপনার এইটা আমাদের দেখেন, আপনার কিন্তু এখানে করা আছে স্টোর, এই যে আপনার মাই টেক্সট ডট টিএক্সটি, এই ফাইলটা কিন্তু হচ্ছে আপনার মাই ফাইলের মধ্যে স্টোর করা। সো এখানে লিখেছে ওপেন মাই ফাইল ফর রিড, এখানে বলেছে ওপেন ফাইলস ফর রিডিং। দেন হচ্ছে আপনি সিম্পলি যদি বলেন রিড ফাইল স্ল্যাশ দিয়ে হচ্ছে আপনার টেক্সট লাইন, এখানে বলেছে রিডস লাইন অফ টেক্সট ফ্রম দ্য ফাইল, অ্যান্ড দেন বলেছে এই আউটপুট টেক্সট লাইন, সো তার ক্লোজ আপ। মানে আপনি যদি এইটুকু ইউজ করেন তার মানে কিন্তু হচ্ছে আপনার কিন্তু ফাইলের সবগুলো কন্টেন্ট আপনার রিড করা হয়ে যায়, মানে আমাদের এই বুক যেটা বলতেছে, আমাদের এই বুক যেটা বলছে সেইটার উপর বেস করে। কিন্তু এখানে কনসেপ্ট মানে একটু থিঙ্ক করার বিষয় আছে, আপনি এখানে বলেছে যে আনটিল দ্য এন্ড অফ ফাইল, ডিসপ্লে ইচ লাইন আনটিল এন্ড অফ ফাইল। সো এটা কিন্তু একটু ডিফারেন্ট থিং কেন দেখেন আমি বলতেছি, আমরা যদি আমাদের 11 বুকে যদি আসি, এই যে ফাইলে চলে আসলাম। সো এইখানে দেখেন, এখানে কিন্তু আমাদের এন্ড অফ ফাইল দিয়ে কিন্তু একটা টপিক এখানে আছে, আমি যদি দেখাই আপনাকে, এই যে দেখেন এখানে কি হচ্ছে দেখেন, ওপেন ফাইল ফর রিড, মানে এই মাই ফাইলের মধ্যে কিন্তু আপনার একটা ফাইলের নেম স্টোর করা আছে। সো আমরা সেই ফাইলটাকে ওপেন করলাম, দেন হচ্ছে আমরা কী করলাম, দেন হচ্ছে আমরা এখানে করলাম রিপিট করলাম। রিপিট করতেছি কি যে আমরা হচ্ছে এখন ওই যে আমরা হচ্ছে ওই ফাইল থেকে হচ্ছে আমরা লাইনটাকে আমরা রিড করতেছি, লাইনটাকে আমরা কী করতেছি রিড করে দেখি। তো আমরা দেখেছি আমাদের এটা কোথায় করা আছে, এই যে এখানে কিন্তু আপনার এই যে ফার্স্টে এই যে এখানে কিন্তু আপনার যে টেক্সট লাইন নেম দিয়ে কিন্তু একটা ভ্যারিয়েবল কিন্তু আপনার এখানে কিন্তু আপনার এখানে ইয়ে করা আছে, আপনার কিন্তু ডিক্লেয়ার করা আছে। এইবার দেখেন তাহলে আমরা কিন্তু এখানে কি করতেছি যে আমরা কিন্তু হচ্ছে এখন এখানে আমরা সিম্পলি হচ্ছে ওই ফাইল থেকে হচ্ছে আমরা যেই লাইনগুলো হচ্ছে আমরা রিড করব, ওই লাইনগুলো হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে, দেন হচ্ছে আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে যেই লাইনগুলো স্টোর হবে সেইটাকে হচ্ছে আমরা এখানে সিম্পলি আউটপুট দিব। অ্যান্ড আমরা শেষ করবো কখন, এই যে আনটিল ইওএফ মানে হচ্ছে এন্ড অফ ফাইল, তার মানে ইওএফ হচ্ছে একটা ফাংশন, মানে এই অ্যাকর্ডিং টু হডার বুক, সে আপনাকে বলতেছে এন্ড অফ ফাইল হচ্ছে একটা ফাংশন যেইটার মধ্যে হচ্ছে আপনাকে এই যে ওই ফাইল নেমটা আপনি এখানে বলে দিতে হবে, অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি আপনাকে এটাকে ক্লোজ করতে হবে। সো এইটাও হচ্ছে আমরা এখানেও ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই, সেম থিং। তাহলে আমরা এখানে কী করবো, যে ফার্স্টে হচ্ছে আমরা আগে ডিক্লেয়ার করবো আমাদের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো আমি এখানে ভ্যারিয়েবল নেম দিয়ে দিলাম হচ্ছে আমাদের টেক্সট লাইন ও টিএক্সটি লাইন, অ্যান্ড আমি আমাদের এটা তো অবশ্যই কী হবে, স্ট্রিং হবে। দেন হচ্ছে আমরা ফাইলটাকে ওপেন করলাম, ওপেন করার পর আমি এখন কী করবো, রিড করবো। সো আপনি এখানে ফর রিড যদি লেখেন তাহলে তখন তো হচ্ছে আপনার হয়ে যাবে ডিফারেন্ট ফরম্যাট, বাট আমি তো হচ্ছে আপনার ওই ফর্ম্যাটে লিখবো, ক্যামব্রিজ ফর্ম্যাটে লিখবো।
সো আমি লিখলাম যে আমাদের ওই ফাইলটাকে আমরা ওপেন করলাম, ওপেন করার পর হচ্ছে আমরা এখানে কী করবো, আমরা হচ্ছে এখানে সিম্পলি রিড করব। সো ক্যামব্রিজের ফ্যাক্টরে আমরা হচ্ছে রিড করবো সিম্পলি, যে লিখবো আউটপুট, আমরা তো এখনও আগে লিখবো আনটিল, ফাইলটাকে ওপেন করার পর তারপর দেবো আনটিল, না সরি রিপিট, দেন হচ্ছে আমরা এখানে দেবো আউটপুট, তারপর ব্র্যাকেট দিতে হবে, আউটপুট দিয়ে ব্র্যাকেট, দেন হচ্ছে এখানে দেবো রিড দিয়ে হচ্ছে আমরা এখানে কী দেবো, আমাদের এই যে আছে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের নেমটা আমরা দিয়ে দেবো। এই ভ্যারিয়েবল নেমটা আমরা দিয়ে দিলাম, অ্যান্ড আমরা ব্র্যাকেট করলাম ক্লোজ। দেন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের তো দেওয়া শেষ, আমাদের হচ্ছে আউটপুট দেওয়া শেষ। আমরা এবার লিখবো আনটিল এন্ড অফ ফাইল, ব্র্যাকেটে হচ্ছে আমাদের কী দেবো, ফাইল নেম হচ্ছে এই যে এটা marks.txt, অ্যান্ড দেন হচ্ছে আমরা এই লুপ থেকে বের হয়ে ফাইলটাকে আমরা করবো ক্লোজ marks.txt, ব্যাস কাজ শেষ। সো এইটা কি কিন্তু হচ্ছে আমাদের ক্যামব্রিজ ফরম্যাট, আমি এটা থাকলো এখানে। এবার আমরা দেখবো হচ্ছে আমাদের হডার ফরম্যাটে যদি দেখি। সো আমরা এখানে ফার্স্টে কী লিখবো তাহলে, ওপেন তারপরে ফাইল নেম, এই যে এটা ওপেন দিস ফাইল ফর, কিসের জন্য লিখি, ফর রিড, তাই না? আচ্ছা দেখি আমরা এখানে কনসেপ্টটা একটু দেখে আসি, এটা মাথায় থাকে না, একটু ভুলে যায় খালি। আচ্ছা এই যে এটা, সো ওপেন ফর রিড, হ্যাঁ ওপেন এটা ফর রিড, সো ওপেন দিস ফর রিড, দেন হচ্ছে আমরা যাবো লুপে, সো রিপিট দিয়ে আমি কী করবো, আমাদের এরপর লিখতে হবে হচ্ছে লিড ফাইল, আই থিঙ্ক, হ্যাঁ এরপর লিখতে হবে লিড ফাইল, দেন হচ্ছে আমাদের ওইটাকে আমরা দিতে হবে আউটপুট, সো রিড ফাইল, সো এখানে চলে আসলাম, এটা কপি করি এখানে, সো রিড ফাইল, আমাদের ফাইল নেমটা এখানে দিয়ে দেবো, সরি আমাদের যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল, যে টেক্সট লাইন কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, দেন আউটপুট দেবো ওই সেম টেক্সট লাইন, ব্যাস। এবার আমরা কী করবো, আনটিল, এখানে এটা সেমই থাকবে, আনটিল এন্ড অফ ফাইল marks.txt, অ্যান্ড দেন হচ্ছে আমাদেরকে ক্লোজ ফাইল দিয়ে আমাদেরকে ক্লোজ করতে হবে, ওই marks.txt লিখতে হবে, marks.txt, ব্যাস। এই হচ্ছে আমাদের হডার ফরম্যাট। সো এটাকে কপি করলাম, কপি করে এখানে সেটাকে পেস্ট করে দেই, অ্যান্ড আমাদের এটা হচ্ছে আমাদের কোর্স বুক ফরম্যাট, ক্যামব্রিজ কোর্স বুক ফরম্যাট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের হডার এডুকেশন ফরম্যাট, ব্যাস। এই হচ্ছে গেল আমাদের ফাইল হ্যান্ডেলিং। সো ফাইল হ্যান্ডেলিং কিন্তু অ্যাকচুয়ালি একদম মানে ইজি জিনিস, বাট আপনাকে হচ্ছে ওই যে স্ট্রাকচারটা হচ্ছে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। সো ঠিক আছে, আই থিঙ্ক এটাও বুঝতে পেরেছেন। আচ্ছা এখানে একটু এদিক সেদিক হয়ে গেছে, এটা তবে একটু ভিতরের দিকে, ওকে ফাইন, ঠিক আছে। লুপটাকে হচ্ছে আমরা একদম পুরো সেপারেট করে রাখি, যাতে হচ্ছে আমরা সহজে বুঝতে পারি যে আমাদের এটা হচ্ছে লুপ। ওকে, সো ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এটা শেষ হয়ে গেল। সো আমাদের এখানেও আর তো কোনো কোশ্চেন নাই, শেষ। তো ঠিক আছে, তাহলে আমাদের আজকের এই ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই থাকবে। এরপরও যদি এই ক্লাসের মধ্যে কোনো কিছু বুঝতে যদি আপনার মানে কমপ্লেক্স মনে হয়, বা যদি কোনো কিছু বুঝতে না পারেন, বা যদি কোনো কনফিউশন থাকে, সো আমাকে অবশ্যই নক করবেন। ঠিক আছে তাহলে।